তো আমরা 3 দিন ধরে কথা শুনছি। প্রথম দিন পুরো ক্লাসটা এই ব্যাপারে বলেছি। তো এটা আপনারা মায়াপুর টিভিতে কাল পরশু 2 দিন কথা হয়েছে, টিভিতে হোক বা ভক্তি পুরুষোত্তম স্বামী আমার নামে যে ফেসবুক আছে সেখানে গেলে শুনতে পারবেন। এটাকে কেন আমি বলছি সবাইকে শোনা দরকার, কেন রাধারানী সম্পর্কে রাধারানী কে না জেনে তার লীলা শ্রবণ করলে হয়তো আমরা ঠিক হবে, বোধগম্য হবে না। তার সেই ভগবান কৃষ্ণ তার প্রেমের শুদ্ধতা সম্পর্কে জানতে হবে। তা আপনারা অবশ্যই সেগুলি শ্রবণ করবেন। মায়াপুর টিভি কাল আর পরশু গিয়ে শুনতে পারবেন। তো রাধারানীর কথা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেটা আমি প্রথম দিন বলেছিলাম, আসলে যারা মহাপ্রভুর অনুগামী আমরা হচ্ছে রাধারানীরই ভক্ত। কেননা আমার রাধারানী ব্যক্তিরেকে কৃষ্ণকে কোনোদিন পূজা করি না। রাধা ব্যক্তিরেকে কৃষ্ণের পূজা হয় না। তো সেজন্য আমরা রাধারানীরই ভক্ত, তার আনুগত্যে আমরা ভজন করি। আরাধ্য ভগবান বজসে তনয় তদ্ধাম বৃন্দাবনম রম্যা কাচিদুপাসনা ব্রজবধূবর্গণ যা কল্পিতা। ব্রজগোপিকাদের যে ভাব, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ, তো তাদের পদাঙ্ক অনুসরণ করে আমরা কৃষ্ণের ভজনা করে থাকি। তো রাধা কৃষ্ণ লীলা বৃন্দাবনে প্রকাশিত হয়েছিল, তো সেজন্য বৃন্দাবনের খুব প্রাধান্য রয়েছে। যারা মহাপ্রভুর ভক্ত আমরা বৃন্দাবনে খুব প্রাধান্য দেই। সেখানে রাধা কৃষ্ণের বহু লীলা প্রকাশিত হয়েছে। কিন্তু আসলে বৃন্দাবন, নবদ্বীপ, মথুরা, দ্বারকা সব চিন্ময় ধাম। এতে কেউ ছোট বড় বিচার নেই, কিন্তু রসভেদে দেখা যায় যে আমরা নবদ্বীপে বসবাস করে থেকে যারা বৃন্দাবনে থাকে তাদের থেকে আমরা আরো বেশি ভাগ্যবান যারা নবদ্বীপে থাকে। কেননা বৃন্দাবনে রাধাকৃষ্ণ লীলা দেখা যায়, এখানে দেখা যায় না, এটা গুপ্ত বৃন্দাবন। তো এই নবদ্বীপ ধামের মাহাত্ম্য হচ্ছে, সেদিন আমি বলছিলাম যে এই জগৎকে ব্রহ্মা সৃষ্টি করেছেন, ব্রহ্মা সৃষ্টিকর্তা। কিন্তু আসলে ব্রহ্মা সৃষ্টিকর্তা নন, ব্রহ্মা উপসৃষ্টিকর্তা, ভগবান বিষ্ণুই সৃষ্টিকর্তা। কারণ তিনি সমস্ত উপাদানগুলি দেন। আরও দেখতে গেলে ব্রহ্মাও সৃষ্টি করতে পারবে না, বিষ্ণু সৃষ্টি করতে পারবে না যতক্ষণ কৃষ্ণের ইচ্ছা না হয়। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বের সৃজন সংহার। অর্থাৎ যা কিছু সৃষ্টি হয়েছে এই ভৌতিক জগতে, আধ্যাত্মিক জগতে কৃষ্ণের ইচ্ছা ব্যতিরেকে কোনো কিছু সৃষ্টি হয় না। কিন্তু সমগ্র সৃষ্টির মধ্যে নবদ্বীপ ধামের সৃষ্টি হচ্ছে একটা ব্যতিক্রম। যে সৃষ্টি, যেই ধামের প্রকাশের পিছনে ব্রহ্মার কোনো হাত নেই, বিষ্ণুর কোনো হাত নেই, কৃষ্ণেরও হাত নেই। এই একটাই স্থান সৃষ্টি হয়েছে কৃষ্ণের ইচ্ছায় নয়, শ্রীমতী রাধারানীর ইচ্ছায় এই সৃষ্টি হয়েছে। তো রাধারানী যখন ভগবান কৃষ্ণের সেবা করছেন গোলক বৃন্দাবনে, তার বহু সহচরী রয়েছেন কৃষ্ণের সেবায় সাহায্য করতে। ব্রহ্মবিবর্ত পুরাণে এক জায়গায় বর্ণনা করা আছে 630 কোটি সহচরী তার সঙ্গে সাহায্য করে কৃষ্ণকে সেবা করতে। তো রাধারানী একটু মন দিয়ে, মন ভরে কৃষ্ণের সেবা করবে, অত লোক দিয়ে কী করে সেবা হয়? তো রাধারানীর খুব ইচ্ছা হলো যদি একটা জায়গা হতো
শুধু আমি থাকবো আর আমার প্রিয়তম কৃষ্ণ থাকবেন, আমি মন ভরে সেবা করব। তো যেরকম কৃষ্ণের ইচ্ছায় বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো, তো রাধারানীর যখন এইরকম ইচ্ছা হলো, তো ইচ্ছা মাত্রই এই সুন্দর নবদ্বীপ ধাম প্রকাশিত হয়েছে। তো রাধারানী দেখছেন অভিন্ন বৃন্দাবন যেরকম, তো সেই রকম সব কিছু বৃন্দাবনের মতন। তো এই বৃন্দাবন ধাম প্রকাশ হলো এখানে। তো রাধারানী চিন্তা করে বৃন্দাবন তো হয়ে গেল, বৃন্দাবন আছে, আমি আছি, কিন্তু কৃষ্ণ নাই, তাহলে কি হবে? তো এইটা হচ্ছে পার্থক্য বৃন্দাবন আর নবদ্বীপের মধ্যে। কি পার্থক্য? না, বৃন্দাবনে কৃষ্ণ বাঁশি বাজিয়ে রাধারানীকে আকর্ষণ করেন। নবদ্বীপের মহিমা হচ্ছে যে বাঁশি দিয়ে সারা জগৎকে সবাইকে কৃষ্ণ আকর্ষণ করেন, ব্রজগোপিকাদেরকে আকর্ষণ করেন, ব্রহ্মা শিব সবাইকে যে বাঁশি দিয়ে আকর্ষণ করেন, তো সেই কৃষ্ণ তিনি আকৃষ্ট হয়েছেন কিসের দ্বারা? না, রাধারানী বাঁশি বাজিয়েছেন, সেই বাঁশি শ্রবণ করে কৃষ্ণ আকৃষ্ট হয়ে নবদ্বীপ ধামে এসেছেন। আর নবদ্বীপ ধাম দিয়ে খুব খুশি হয়েছেন। তো রাধারানীকে বলেছেন যে তুমি এই যে নবদ্বীপ ধাম প্রকাশ করেছ, এই নবদ্বীপ ধাম হচ্ছে তোমার প্রতি আমার প্রেম, ভালোবাসা, অনুরাগের প্রকাশ। তোমার প্রতি, তোমার আমার প্রতি অত ভালোবাসা প্রেম রয়েছে, তুমি ইচ্ছা করে একান্ত আমার সেবা করবার জন্য নবদ্বীপ ধাম প্রকাশ করেছ। তো এই ধাম আমার বৃন্দাবন ধাম থেকে শ্রেষ্ঠ। এই জন্য বৃন্দাবন ধামে আমার ভজনা করে যত সহজে আমাকে পাওয়া যাবে না, নবদ্বীপে যদি আমার ভজনা করে তা থেকে আরো সহজে আমাকে পেতে পারবে। জয় নবদ্বীপ ধাম কে। তাই আমাদের ভালোভাবে অনুধাবন করতে হবে এই নবদ্বীপ ধামের মাহাত্ম্যটা কি। শুধু শাস্ত্র দৃষ্টিভঙ্গি থেকে নয়, আমরা প্র্যাকটিক্যালিও দেখছি কিভাবে আজকে নবদ্বীপ ধাম, একদিন ছিল 50 বছর আগে নবদ্বীপ ধাম কেউ জানতোই না, মায়াপুর নামই শুনতো না। আজকে সারা বিশ্বের মানুষ এই নবদ্বীপ ধাম, সারা বিশ্বের মানুষকে আশ্রয় দিচ্ছে। তো এই নবদ্বীপ ধাম হচ্ছে শ্রীমতী রাধারানীর ইচ্ছার প্রকাশ। তো আমরা খুব ভাগ্যবান, ভাগ্যবতী, ছিল প্রভুপাদ এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের মুখ্য কার্যালয় এই সিদ্ধাম মায়াপুরে তিনি স্থাপন করেছেন, যাতে আমরা সবাই এখানে এসে রাধারানীর সেবায় যুক্ত হতে পারছি। তো রাধারানীর সম্পর্কে বিভিন্ন কথা 2 দিন আলোচনা হয়েছে। সে কিভাবে গোলক বৃন্দাবনে প্রকট হয়েছেন, ধরাধামে কিভাবে প্রকট হয়েছেন, তার বাল্যলীলা কিভাবে যখন এসেছেন চোখ খোলে না, নারদ মুনি প্রথম দর্শন করেছেন। তো আজকে আমি আরেকটা 2টো লীলা, কয়েকটা লীলা আপনার কাছে প্রকাশ করব। তো এই সংক্ষেপে একটু বলতে চাইছি যে এটাই, যে রাধারানী কোনো সাধারণ নারী নন, কোনো বিশেষ নারী নন, স্বর্গের দেবী নন। তিনি হচ্ছেন কৃষ্ণ থেকে অভিন্ন। শক্তি শক্তিমান যেরকম অভিন্ন, সূর্য সূর্য কিরণ যেরকম অভিন্ন, সেরকম রাধারানী আর কৃষ্ণ, যিনি কৃষ্ণের অঙ্গ থেকে তিনি প্রকট হয়েছেন। রাধারানী বইতে আমি প্রকাশ করেছি কিভাবে গোলক বৃন্দাবনে প্রথম রাধারানী প্রকাশ হয়েছেন। তার নামটা রাধা কেন রাখা হলো, রাধা রাখার নামের কারণটা কি, সেই সম্পর্কে আমি হয়তো বলি না মনে হয় এই মন্দিরে। তো এটার 3টে কারণ। একটা হচ্ছে তিনি অনুরাধা নক্ষত্রে প্রকট হয়েছেন, তাই তার নাম হচ্ছে রাধা। আরেকটা কারণ হচ্ছে তিনি রাসমণ্ডলে আবির্ভূত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণকমলে পুষ্প নিবেদন করবার জন্যে ধাবিতা দৌড়েছিলেন সংস্কৃতে ধাবমানা। তো 2টো অক্ষর এসেছে সেখান থেকে, রাসমণ্ডল থেকে রা এসেছে প্রথম অক্ষরটি। তিনি ধাবিতা হয়েছিলেন, ছুটেছিলেন ফুল এনে ভগবানের উপাসনা করবেন।
তাই রা শব্দ হয়েছে, রাধা, ধা শব্দ হয়েছে। আরেকটা আছে, রাধা শব্দটি কোথা থেকে এসেছে না, আমরা অনেক শুনি যে ভাগবতে রাধারানীর নাম নেই। তো রাধারানীর নামটা কেন নেই, তার দুটো কারণ আমাদের আচার্যরা বলছেন। একটা কারণ তিনি বলছেন যে শ্রীল শুকদেব গোস্বামী গোপীদের অত কথা বলেছেন, শুধু রাধারানীর নাম নয় তা নয়, কোনো গোপীর নাম বলেননি। কারণ শুকদেব গোস্বামী যে রাধারানীর নাম উচ্চারণ করতেন, তার অত ভাবান্তর হতো, কণ্ঠ রুদ্ধ হয়ে যেত, তো তিনি ভাগবত কথা পরিবেশন করতে পারতেন না। তাই তিনি খুব নিজেকে নিয়ন্ত্রণ করেছেন যে আমি রাধারানীর নামই বলবো না। কিন্তু এক জায়গায় পরোক্ষভাবে তিনি রাধারানীর নাম বলে ফেলেছেন, সেটা আমি বলবো। আর সনাতন গোস্বামী বলছেন যে কেন শুকদেব গোস্বামী রাধারানীর নাম বললেননি। শ্রীল শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের কাছে ভাগবত কথা শুরু করেছেন, তো নবম অধ্যায় শেষ হয়ে গেছে, দশম স্কন্ধ শুরু হবে। নবম স্কন্ধের পরে কৃষ্ণের কথা শুরু করেছেন। তখন সমস্ত রাধারানী তার সখীরা এসে শ্রীল শুকদেব গোস্বামীর হৃদয়ের মধ্যে প্রবেশ করে তাকে অনুরোধ করছে, হে শুকদেব, তুমি কৃষ্ণের কথা বলো, জগতের কল্যাণ হবে, কিন্তু আমাদের সঙ্গে কৃষ্ণের যে লীলা হয় সেটা বলবে না। কেননা এখানে বহু গুরুজন বসে আছে, মুনি ঋষিরা বসে আছে, দেবতার বসে আছে, এবার লজ্জার ব্যাপার হবে, তুমি কৃষ্ণের সঙ্গে আমাদের লীলা বলবে না। তখন শুকদেব গোস্বামী বলছেন, যদি তোমাদের লীলা কৃষ্ণের সঙ্গে যে লীলা, যে লীলার মাধ্যমে যে লীলা শ্রবণ করলে জগতের সব থেকে কল্যাণ হবে, তোমার সঙ্গে কৃষ্ণ যে লীলা করছেন, তোমাদের কৃষ্ণের প্রতি যে প্রেম, অনাবিল প্রেম, সেই প্রেম এই জগতে জানা নেই কার। তো আমি তো এখানে এসেছি সেই কথা জানাবার জন্য, তো সেটা যদি না জানাই তাহলে আমার কথা তো অধুরা, অসম্পূর্ণ থেকে যাবে। তো সেটা তো আমাকে বলতেই হবে, কারণ তাতেই জগতের কল্যাণ হবে। তোমাদের কৃষ্ণের প্রতি যে প্রেম, শুদ্ধ অনাবিল প্রেম, জগৎকে জানতেই হবে। তখন তারা বলছে, ঠিক আছে, তুমি জিদ ধরছো বলবেই, অন্তত আমাদের নামটা বলবে না। তোর নাম বল, সেই জন্য ভাগবতে কারোর নাম বলা হয় না। অন্য পুরাণে, শ্রুতিতে, পুরাণে সব জায়গায় আছে। এই বইটা আমি কোট করেছি, কোথায় কোথায় রাধারানী সম্পর্কে কীভাবে বলা হয়েছে শ্রুতিশাস্ত্রে। কিন্তু ভগবান এটা রাধারানীর কথা সব জায়গায় থাকলেও তিনি যোগমায়াকে বলেছেন যে তুমি মুনি ঋষিরা সব পড়বে, কিন্তু তাদেরকে বুঝতে দেবে না, নবদ্বীপ ধাম সঙ্গে বুঝতে দেবে না, রাধারানী বুঝতে দেবে না। কেননা রাধারানীর মহিমা প্রকাশ করতে আমি স্বয়ং আসব, আমি নিজে সে রাধার মহিমা অত শ্রেষ্ঠ, তো আমি তার মহিমা প্রচার করব। তাই কৃষ্ণ ভগবান স্বয়ং গৌরাঙ্গ রূপে এসে রাধারানীর মহিমা প্রচার করেছেন। তাই বলা হচ্ছে, যদি গৌর না হয়তো তবে কি হয়তো, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে। যদি মহাপ্রভু না আসতেন তাহলে রাধারানীর মহিমা প্রকাশই হতো না, জানতো না। রাধারানীকে মহাপ্রভু আসার পূর্বে মানুষেরা অতটা জানতো না, মহাপ্রভু এসেই জানিয়েছেন। তো তার পরবর্তী সময়ে আমাদের গৌড়ীয় আচার্যরা আরো পুঙ্খানুপুঙ্খভাবে রাধার যে লীলা, কেননা দেখুন শ্রীল শুকদেব গোস্বামী তো সুখ পাখি ছিলেন, তিনি রাধাকৃষ্ণের সমস্ত অন্তরঙ্গ লীলা দেখেছেন স্বয়ং, তিনি তো বললেন না। কিন্তু তারপরে যখন কৃষ্ণ এসছেন গৌরাঙ্গ রূপে, সেই সমস্ত মঞ্জরীরা, সখীরা, ললিতা, বিশাখা, রূপমঞ্জরী, তারা সব মহাপুরুষ সঙ্গে এসেছে, যারা কি কৃষ্ণের লীলায় ছিলেন। তো তারা কি করেছে, তাদের স্ফূর্তি এই জগৎবাসীদেরকে প্রকাশ করেছে। স্ফূর্তির মাধ্যমে এই কৃষ্ণলীলাগুলি রাধারানীর সঙ্গে হয়েছিল, তো সেটাই জগৎবাসীদের কাছে প্রকাশ করেছেন। তো আমি কয়েকটি লীলা রাধারানীর সঙ্গে কৃষ্ণের লীলা বর্ণনা করব। এক সময় তো কিছুদিন জন্য রাধারানীর সঙ্গে কৃষ্ণের মিলন হয় না। এমনি রাধারানীর সঙ্গে
কৃষ্ণের যে কখন মিলন হয় এইটা একটা অদ্ভুত জিনিস। কতবার বর্ণনা করা আছে যেন কৃষ্ণের সঙ্গে রাধারানী প্রথম মিলন হলো। প্রথম তো মিলন হলো চোখ যখন খুলল, তারপরে অনেক লীলা বলছে যে কৃষ্ণের সঙ্গে রাধারানী প্রথম সাক্ষাৎ হয়েছে। তো চিন্ময় ধামে সবসময় নবনবায়মান, হয়তো রাধারানীকে কৃষ্ণ দেখছেন, পরমূর্তি ভুলে যাচ্ছেন, আবার দেখে মনে করছে যেন কোনোদিনই রাধারানীর সঙ্গে আমার দেখা হয় না, এই প্রথমবার যেন দেখা হলো, এরকম মনে হচ্ছে। তো একবার কৃষ্ণের সঙ্গে রাধারানী তেমনি মা যশোদার বাড়িতে যেতেন। কালকে আমি বলেছিলাম দুর্বাসা মুনি এক বরদান করেছিলেন রাধারানীকে, এই হাতে রান্না যে খাবে সে খুব সুস্থ হবে, দীর্ঘায়ু হবে, তার নাম যশ বাড়বে। এই জন্য কী করতেন না, কীর্তিদা মাকে বলে মা যশোদা রাধারানীকে ডেকে নিয়ে আসতেন তার ঘরে রান্না করার জন্য। আর বিবাহের পরেও জটিলাকে বুঝে টুঝে রাধারানীকে নিয়ে আসতেন। কতক্ষণ যতক্ষণ জটিলা না বুঝতে পেরেছে রাধা কৃষ্ণের মধ্যে কী লীলা হচ্ছে, ততক্ষণ কিন্তু জটিলা আল্লাহ করছিল, মানে পারমিশন দিত। এমনও যেন ছিল, বর্ণনা করা হচ্ছে, আমি আরেকটা লীলা বলছি, ঠিক আছে, এই সম্পর্কে ভুলে যে আমাকে মনে করিয়ে দেবে আমি কি বলছিলাম। এমনও ছিল একদিন কৃষ্ণ জাবটে গিয়েছেন, জাবটে গিয়ে তো ঘোরাফেরা করছেন জটিলার বাড়ির সামনে। তখন জটিলা দেখছে, বলছে রে কানা, আরে তুই এখানে কি করছিস? তো কৃষ্ণ বলছেন, মা আমার ধবলি গাভীর বাছুরটা হারিয়ে গেছে, তো আমি তো খুঁজতে এসেছি। আমি গাই দহন করছিলাম আর সে গাভীটা অত জোরে ডাক দিচ্ছে, আমি তো খুঁজতে এসেছি। আর খুঁজে খুঁজে কোথায় পাচ্ছে না, দুপুর হয়ে গেছে। তখন জটিলা বলছে, আরে আমার বাচ্চা, তুই তো রোদে ঘুরে ঘুরে তোর মুখটা লাল হয়ে গেছে, আয় আয় এখানে বসে একটু বিশ্রাম কর। তখন কৃষ্ণ বলছেন, হ্যাঁ মা, আমি তো কতক্ষণ ঘুরে ঘুরে আমার গলাটা শুকিয়ে গিয়েছে, জল পাই না, গলা শুকিয়ে গেছে। তখন জটিলা কৃষ্ণকে ডেকে বসিয়েছে, বলছে এ রাধা, তুমি একটু জল নিয়ে আসো কৃষ্ণের জন্য। তো রাধারানী কী করেছেন, জল নিয়ে আসছেন। তো জল নিয়ে আসছে, তো মাথা ঘুমুট দিয়ে এসছে, মানে লজ্জা করে, আসলে লজ্জা নেই, মানে দেখাচ্ছে জটিলাকে, হ্যাঁ জটিলাকে দেখাচ্ছে, ভিতরে চাইছে কৃষ্ণকে দর্শন করবে, আর ঘুমুটের ভিতর থেকে কৃষ্ণের রূপমাধুর্য দর্শন করছেন। তখন জল টল খেয়ে একটু বিশ্রাম করেছে। তখন জটিলা বলছে, আচ্ছা কান্হা, তো আমার যে গোয়ালটা গো দহন করতো, অতক্ষণ হয়ে গেল, ও তো আসছে না, আর এই বাছুরটা খুব ডাক দিচ্ছে, তুমি তো আমি শুনেছি ভালো গো দহন জানো, তুমি একটু গাই দহন করে দেবে? তো কৃষ্ণ বলছে, হ্যাঁ আমি গো দহন করে দেবো। তখন কৃষ্ণ গিয়েছে গো দহন করতে। তখন জটিলা বলছে রাধারানীকে, তুমি মানে যে গো দহন পাত্রটা আর দড়িটা নিয়ে আসা। তো রাধারানী মুখ ঢাকা দিয়ে নিয়ে এসেছে। তারপরে কৃষ্ণ গো দহন করতে যাবে, তখন কৃষ্ণ বলছে যে বাছুর ছেড়ে দিয়েছে, রাধারানী বাছুর ছেড়ে দিয়েছেন। কৃষ্ণ বলছেন, মা জটিলা, তুমি তো এসে বাছুরটাকে দূরে রাখো, তাহলে আমি গো দহন করতে পারবো। তখন জটিলা তো বুড়ি হয়ে গেছে, ভালো দেখতেও পারে না, বলছে না না আমি তো পারবো না, আমার তো শক্তি নেই। রাধারানী তুমি আসো, তুমি একটু বাছুরকে ধরো। তো রাধারানী তো অপেক্ষার বয়স ছিল সেটার জন্য। তো রাধারানী এসে বাছুরকে ধরেছে, জটিলা দূর থেকে দেখছে। ও কি দেখে, ও তো অন্ধ, দেখতে পারে না, গাভীর ওপারে বসে আছে আবার। আর এদিকে কৃষ্ণ কি করছেন না, গাভী দহন করছে। আর কৃষ্ণ কি গাভী দহনে মন আসে নাকি? কৃষ্ণের মন তো রাধারানীর কাছে আছে। তা গাভী যে দহন করে দুধটা যে ভাড়ে পড়বে, ওটা না থেকে রাধারানীর দিকে তাকিয়ে আছে, তো কখন দুধ ভাড়ে পড়ছে, কখন মাটিতে পড়ছে। তো রাধারানী চিন্তা হয়ে গেছে যে কৃষ্ণ যে আমার দিকে তাকিয়ে দেখে দুধ সব মাটিতে পড়ে যায়, ঘোড়ার মধ্যে কিছু থাকবে না। রাধারানী কৃষ্ণকে দর্শন করছেন,
কৃষ্ণ রাধারানীকে দর্শন করছেন। আর কিন্তু শেষে কি হয়েছে, যখন গোদহন কাজ শেষ হয়ে গেছে, সে ভাড় ভরে গিয়েছে। কেননা এই যে গাভীটা কৃষ্ণ দোহন করে অত আনন্দ পাচ্ছে, প্রতিদিন যা দুধ দান করে তাতে অত দুধ দিয়েছে, সে পুরো পাত্রটা ভরে গেছে। আর তারপরে যখন জটিলা দেখেছে, আরে এই গাভী তো অত দুধ কোনদিন দেয় না, আরে কৃষ্ণ তোমার হাতটা কীরকম যে আজকে অত দুধ দিল, এ রাধারানী আমার বাচ্চাকে একটু ভালো করে গরম দুধ খাওয়াবে। তখন সে উষ্ণ উষ্ণ দুধ খাওয়ালো। তো ব্যাপার হচ্ছে এইভাবে। আর কয়েকটা লীলা আমি বলবো। কৃষ্ণের মজাটা কি, কৃষ্ণ তো রাধারানীকে ভালোবাসে, রাধারানীকে ভালোবাসে। তো সেই ভালোবাসাটা আরো তীব্র করবার জন্য যোগমায়াকে দিয়ে এই অভিমন্যুর সঙ্গে বিবাহ করানো হয়েছে লোক দেখার জন্য। তাহলে কি হবে না, আমি একজনের সঙ্গে বিবাহ করেছি, আরেকটা কাছে যাব, আরেকজনের কাছে যাব, একটা ভয় থাকবে, বিভিন্ন প্রকারের সমস্যা থাকবে। এই সমস্যাকে অতিক্রম করে কৃষ্ণের কাছে যাবে, তার প্রেমটা আরো গাঢ় হবে। তো ভগবান শ্রীকৃষ্ণ তো প্রেমরস নির্যাসকে আস্বাদন করতে এসেছেন, তাই এইসব যোগমায়া সংগঠন করছে যে কত বাধা বিঘ্ন ঘাত প্রতিঘাতের সম্মুখীন হয়ে রাধারানীকে কৃষ্ণের কাছে যেতে হচ্ছে। তো কৃষ্ণ তাতে আর বেশি আনন্দ পায় যে আমাকে অত ভালোবাসে, যে অত বাধা বিঘ্ন সত্ত্বেও আমার কাছে আসছে, কৃষ্ণকে আনন্দ পায়, সে একটা আনন্দ। আরেকটা আনন্দ কৃষ্ণ কি করে না, এইরকম জটিলা তো এ পর্যন্ত জটিলা জানে না কৃষ্ণের সঙ্গে রাধারানীর সম্পর্ক, তাই ঘরে ডেকেছে, দুধ খাওয়াচ্ছে, রাধারানীকে বলছে ও গ্রাম সম্পর্কে কৃষ্ণ কি হবে, এই যে আয়ন ঘোষ না অভিমন্যু, এ হচ্ছে কৃষ্ণের মামা, গ্রাম সম্পর্কে। কেন মা যশোদা ওই সম্পর্ক আছে ওদের। তো বলছে যে তুমি তো রাধারানী, তোমার তো ভাগ্নে, তুমি তো লজ্জা করছো কেন, ঘুমুট দিয়ে আসছো কেন? তো কৃষ্ণের আনন্দটা কি হয়, পরবর্তী সময় তো জটিলা কুটিলা অভিমন্যু এরা খুব বাধা দিত। কৃষ্ণের আনন্দটা কোথায় না, যে যারা বাধা দিবে রাধারানীকে, তার সামনে গিয়ে সে রাধারানীর সঙ্গে থাকবে, তাতে আরো বেশি আনন্দ পায় কৃষ্ণ। তো এইভাবে কি হয়েছে, কৃষ্ণ একদিন কি করছেন, একদিন কৃষ্ণ দেখছেন সকালে সকালে মা যশোদা একটা বাক্সের মধ্যে কিছু সাজাচ্ছেন। তো কৃষ্ণ জিজ্ঞাসা করছেন, মা তুমি কি রাখছো এগুলো? তো মা যশোদা বলছে, আরে তুমি এগুলো সব বুঝবে না, তুমি যাও খেলা করো। না আমি জানতে চাইছি কি রাখছো এগুলো? তো আমি এগুলো রাখছি, সব বড় লিস্ট দিয়েছে, সব অলঙ্কার রাখছি, অগুর রাখছি, চন্দন রাখছি, কুমকুম রাখছি, অনেক বেশ পোশাক। ও এগুলো কি আমার জন্য সাজিয়ে রাখছ? না তোমার জন্য নয়। তো এগুলো কি দাউজির জন্য সাজিয়ে রাখছ? না তার জন্য নয়। তো কার জন্য এগুলো তুমি রাখছো এখানে সাজিয়ে? তো মা যশোদা বলছে, দেখো আমার কত সৌভাগ্যের ফলে আমি তোমার মতন ছেলে পেয়েছি, আমি নয়নের তারা, সব বর্ণনা করছেন। তোমাকে আমি যেরকম ভালোবাসি, এই ব্রজে আর একটি মেয়ে আছে, আমি তাকেও সেরকম ভালোবাসি, সে আমার নয়নের তারা, তার গুণগান করছেন। তখন তো কৃষ্ণ জিজ্ঞাসা করছেন, তার নাম কি, সে কার মেয়ে, কোন গ্রামে থাকে? তখন মা যশোদা বলছেন, তো সে হচ্ছে, তার নাম হচ্ছে রাধারানী। আর রাধারানীর নাম শুনেই কৃষ্ণের অঙ্গ কাঁপতে শুরু করেছে। কিন্তু মার সামনে তো কৃষ্ণ কোনো মতে ঢাকা দিয়ে সামাল দিয়ে রেখেছে। তখন মা যশোদা বলছেন যে সে এরকম যাবট্টগ্রামে বিবাহ করেছে, তার স্বামী অভিমন্যু, তো ও এসেছে তোমার বাবার সঙ্গে দেখা করতে, ও বাহিরে বাবার সঙ্গে কথা বলছে। তো আমি ওই রাধারানীর জন্য এই সমস্তগুলো সাজিয়ে রেখেছি, ওর স্বামী আসলে তো ওর হাতে রাধারানীর জন্য এই অলঙ্কারগুলি পাঠাবো। তো যখন এরকম কথাবার্তা হচ্ছে, তখন একটা মানে কি মাতাজি এসেছে, বলছে, মা যশোদা দুটো স্বর্ণকার এসেছে, টঙ্কন অঙ্কন তাদের নাম, তুমি ওদেরকে কিছু গহনা মানে অর্ডার দেবে, তারা এসেছে। তখন মা যশোদা ধনিষ্ঠাকে বলেছে, ধনিষ্ঠা ওটা কাজ করো, এগুলো সব অলঙ্কার রাখা হয়েছে, তুমি এগুলো ঠিক ঘরে রেখে দাও, আমি যাচ্ছি স্বর্ণকারের সঙ্গে দেখা করে আসি।
তো মা যশোদা চলে গেছেন। তো মাছ যখন চলে গেছে, কৃষ্ণ কি করেছেন, সবগুলো বাহির করেছে। বাহির করে এই ধনুষটাকে দিয়ে দিয়েছে, দিয়ে শ্রীদাম সুবল সব ছিল। তো নিজে কৃষ্ণ বাক্সের মধ্যে ঢুকে পড়েছে, ঢুকে বলছে বাহার থেকে এটাকে তালা দিয়ে দাও। তালা দিয়ে দিয়ে কৃষ্ণ তার ভিতরে বসে আছে। তারপর কিছু সময় পরে মা যশোদা ফিরে এসেছেন, আর অভিমন্যু এসেছে। তো অভিমন্যুকে মা যশোদা বলছেন, দেখো মা, আমার কন্যা রাধার জন্য এসব অলঙ্কার টলঙ্কার রাখা হয়েছে, আর ওকে বলবে এর মধ্যে আমি একটা অপূর্ব সম্পদ রেখেছি, এই সম্পদকে যদি হৃদয়ে ধারণ করবে তাহলে তার অত সৌভাগ্য হবে, মানে সব থেকে সৌভাগ্যবতী হবে। মানে মা যশোদা বলতেন, আমি অনেক অমূল্য রত্ন রেখেছি, কেন মণি মানিকে রেখেছি, ওকে হৃদয়ে ধারণ করলে তার সৌভাগ্য হবে। কিন্তু আসলে তো মহাসম্পদ ভিতরে ঢুকে বসে আছে, সে কে? কৃষ্ণ। তো বলছে রাধারানী যদি একে হৃদয়ে ধারণ করবে সে বড় সৌভাগ্যবতী হবে, মানে কৃষ্ণকে হৃদয়ে ধারণ করলে বড় সৌভাগ্যবতী হবে। তো এরকম বলছে, হ্যাঁ, অভিমন্যুকে বলেছে, দেখো এখানে অত অমূল্য জিনিস আছে, তো আমি যার তার হাতে পাঠাতে চাইছি না, তুমি নিয়ে যাবে, নিয়ে রাধারানীকে দেবে। আর সে যখন অভিমন্যু সে বাক্স উঠাচ্ছে, আর খুব ভারী, খুব ভারী, আর একদম আনন্দ, আরে অত মণিমাণিক্য দিয়েছে। ওর সঙ্গে গোয়াল ছেলে, তো গোয়ালরা তার গরু গাভী ছাড়া কিছু জানে না। ওর সঙ্গে সঙ্গে চিন্তা করছে এগুলো সব বেচে আমি অনেক গাই কিনবো, কারণ ওদের গাইটাই মুখ্য জিনিস। আর তখন কৃষ্ণকে নিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে, আর মনে মনে সব প্ল্যান করছে, মনে বলে বলে যাচ্ছে, আহা হ্যাঁ, মা যশোদা দিয়েছেন, অত ধন সম্পদ আছে, আমি গাভী কিনে হ্যাঁ বড় লোক হয়ে যাব। আর কৃষ্ণ ভিতরে বসে বসে শুনছে আর হাসছে বসে বসে। তো এইটাই কৃষ্ণের আনন্দ, যে রাধারানীর কাছে যার জন্য বাধা দিত সে মাথায় করে নিয়ে যাচ্ছে রাধারানীর কাছে, এটা স্পেশাল আনন্দ। তখন অভিমন্যু নিয়ে গেছে যাবটে। তখন জটিলা বসে আছে বারান্দায় দরজার কাছে। তো বলছে, দেখো রেখে দিয়েছে। বলছে, মা আমি গিয়েছিলাম নন্দবাবুর সঙ্গে দেখা করতে, মা যশোদা তোমার বৌমার জন্য কত ধন সম্পদ এখানে দিয়েছে। তো তখন জটিলা বলছে, হ্যাঁ খুব ভালো, খুব ভালো, তো আমার বৌমা খুব খুশি হবে, তার জন্য মা যশোদা অত পাঠিয়েছেন। তো তখন জটিলাকে উঠাতে চেষ্টা করছে। অভিমন্যু বলছে, তুমি এটাকে রাধারানীকে দিয়ে দাও। জটিলা উঠে, না ছেলে এ খুব ভারী, আমি উঠাতে পারবো না, আমার তিনজন লেগেলে উঠতে পারবো না, তুমি কে রাধারানী বারান্দায় রেখে দাও। তখন অভিমন্যু কি করেছে না, নিয়ে রাধারানী বারান্দায় রেখে দিয়েছে। আর বারান্দায় রেখে গেছে। তো এই বাক্সটা তখন দেখছে কয়েকদিন ধরে রাধারানীর কৃষ্ণের সঙ্গে দেখা হয় না কোনো একটা কারণে। তো রাধারানীর খুব মন দুঃখ ছিল। তো তখন যখন বাক্সটা আসছে, তখন রাধারানী ললিতাকে বলছেন, ললিতা আমার বাম চোখটা আর বাম অঙ্গ কামছে, কোনটা শুভ জিনিস হবে মনে হয়। তখন বাক্সটা এসে তখন ললিতা বলছে, হ্যাঁ শুভ তো, এই দেখছো না মা যশোদা তোমার জন্য কত সুন্দর সম্পদ পাঠিয়েছে, আর ভিতরে মহাসম্পদ পাঠিয়েছে, সেই জন্য তোমার বাম অঙ্গ স্ফুরিত হচ্ছে। তখন অভিমন্যু বারান্দায় রেখে দিয়ে ললিতা বিশাকে বলছে যে এইরকম মা যশোদা পাঠিয়েছে রাধারানীর জন্য। মা যশোদা বলেছে এর মধ্যে অমূল্য সম্পদ রয়েছে, রাধারানী স্বয়ং যেন তার হৃদয়ে ধারণ করে। কে? মানে অভিমন্যু বলছে, মানে অভিমন্যু পারমিশন দিয়ে দিয়েছে রাধারানীকে যে এর মধ্যে যে সম্পদ রয়েছে তুমি হৃদয়ে ধারণ করবে, কোনো চিন্তা নেই। এটা রেখে দিয়ে সে গোচারণে চলে গেছে। আর সমস্ত সখীরা এসে গেছে চতুর্দিকে, কি মা যশোদা পাঠিয়েছে, সব চারদিকে এসে গেছে। আর যখন রাধারানী এসে বাক্সটা খুলেছে, তার ভিতরে বেরিয়েছে কৃষ্ণ। আর রাধারানী তো খুব খুশি হয়ে গেছে, অনেকদিন ধরে কৃষ্ণকে দর্শন করে না, খুব খুশি হয়ে গেছে। তখন রাধারানী বাহিরে রাগ দেখিয়ে বলছে যে আমি শুনেছি যে এর মধ্যে মা যশোদা অত ধন সম্পদ পাঠিয়েছিল, তুমি ধন সম্পদ চুরি করে রেখে তুমি ঢুকে এসেছ। ললিতা তুমি যাও, আমার মাকে ডেকে নিয়ে আস, জটিলাকে ডেকে নিয়ে আসো, একে ধরাতে হবে, ধরাকে শাস্তি দিতে হবে। তখন কৃষ্ণ বলছে, আমার কি দোষ আছে? আসলে আমি তো খেলা করছিলাম। ললিতাকে বলছে, দেখো আমার কোনো দোষ নেই,
আমি লুকোচুরি খেলা করেছিলাম, এই বাক্সে ঢুকেছিলাম, আর রাধারানী তার স্বামীকে পাঠিয়ে আমাকে এখানে বয়ে নিয়ে এসেছে, আর এখনই বলছে যে আমি ওর সম্পদ চুরি করেছি। তখন কৃষ্ণ বলছে এর ভিতরে যা ধন সম্পদ ছিল আমি ধনিষ্ঠাকে দিয়েছি। তখন ধনিষ্ঠা সে ধন সম্পদ নিয়ে চলে এসেছে। তখন সেই সম্পদ পেয়ে রাধাকৃষ্ণকে রাধারানী কৃষ্ণ রাধারানীকে আলিঙ্গন করেছেন। তখন এইভাবে রাধারানী এই যে বলছিলাম, এইটা কেন বললাম, মানে কৃষ্ণর আনন্দ কিসেতে, যারা কৃষ্ণকে বিরোধ করে রাধারানীর সঙ্গে মিলন হওয়ার জন্য তাদের সামনে তাদেরকে বোকা বানিয়ে কীভাবে তার সঙ্গে মিলন হয়, এই জন্য কৃষ্ণের এটা লীলা। তো কয়েকদিন ধরে কৃষ্ণ এরকম আসছে না। তখন রাধারানী ছিলেন কোথায়, বর্ষনায় ছিলেন, বর্ষনায়। তখন কৃষ্ণ চিন্তা করছে কী করে আমি রাধারানীকে দর্শন করব, কী করে রাধারানীকে দর্শন করব। তো একদিন তিনি নন্দগ্রাম থেকে এসে পাহাড়ে উঠেছেন। পাহাড়ে একটা গাছের উপরে উঠে তিনি বাঁশি দিয়ে না মুখ দিয়ে এই রাধারানীর নাম, এটা কোকিল, এটা ময়ূর, ময়ূর ময়ূর ডাকছে, ময়ূরের ডাক, এটা ময়ূরের ডাকতেছে। তো ময়ূরের ডাকটা শুনে কিন্তু রাধারানী বুঝতে পেরেছে এটা ময়ূরের ডাক নয়, এটা কৃষ্ণ ডাকছে। আর রাধারানী তো অনেকদিন ধরে কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ হয় না, সে উদ্গ্রীব হয়ে বসেছিল। তো রাধারানী কী করছে, এই ময়ূরের যে ডাকটা আওয়াজটা শুনে 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 গিয়ে কৃষ্ণের কাছে পৌঁছে গেছে। সত্যি ময়ূর নয়, কৃষ্ণ ডাকছে। তো রাধারানী খুব খুশি হয়ে গেছে। তো কৃষ্ণ রাধারানীকে নিয়ে একটা গুফার মধ্যে ঢুকেছেন। তো গুফার মধ্যে ঢুকে তো রাধারানী বসে আছে, রাধারানী কোলে কৃষ্ণ মাথা দিয়ে শুয়ে আছেন, আর রাধারানী তার হাত দিয়ে হাত বোলাচ্ছে, কৃষ্ণ হাত বোলাচ্ছে, আর তারা বিভিন্ন প্রেম আলাপ আলোচনা করছে। আর অত আলাপ আলোচনায় মগ্ন হয়ে গেছে, কয়েক ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, দুপুরের খাবার সময় হয়ে গেছে। এদিকে বাড়িতে রাধারানীকে দেখছে না। তখন কীর্তিদা মাতা তো ব্যস্ত হয়ে পড়েছে যে আমার মেয়ে কোথায় গেল, অতক্ষণ ধরে বাড়িতে নেই। চিন্তা, সব জায়গায় ঘরে খুঁজে গেছে, কোথায় পাচ্ছে না। বাইরে বেরিয়ে দেখছে যে রাধারানীর চরণ চিহ্ন পড়ে আছে, কোথায় যাচ্ছে। তো সেই চরণ চিহ্ন দেখে 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 যাচ্ছে। আর এদিকে গুফার মধ্যে রাধারানী আর কৃষ্ণ বসে, রাধা কৃষ্ণ শুয়ে আছে, রাধারানী তার মুখ দিকে তাকিয়ে আছে। আর কীর্তিদা মাতা এই চরণ চিহ্ন দেখে দেখে গিয়ে গুফার কাছে পৌঁছে গেছে। গুফার কাছে যে পৌঁছে গেছে তো রাধারানী বুঝতে পারে না, কারণ রাধারানী তো কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে আছে। তো কৃষ্ণ এরকম শুয়ে আছে, উনি দেখতে পাচ্ছে গুফার ভিতরে ভিতরে দেখতে পাচ্ছে যে কীর্তিদা আসছে। কৃষ্ণ চিন্তা করছে এখন কি হবে, ওই গুফাটা এরকম একটাই দরজা, অন্যদিকে ঢুকে পালাতেও পারবে না, আর এখানে লুকিয়ে থাকার কোনো ব্যবস্থা নেই। কৃষ্ণ তো বড় বেকায়দার সময় হয়ে গেল, কী হয়েছে, কীর্তিদা এসে আছে। কৃষ্ণ কী করছেন না, নিজেকে একটা সঙ্গে সঙ্গে ময়ূর রূপ করে দিয়েছেন। তো রাধারানী তার বুঝতে পারছে না যে কীর্তিদা এসে গেছে। তো রাধারানী তো কৃষ্ণকে মুখ তাকিয়ে তাকিয়ে হাত বোলাচ্ছে, তার ময়ূর এসে গেল কী করে, সে হাত কিছু বুঝতে পারছে না। তো হঠাৎ দেখতে পেরেছে যে কীর্তিদা মাতা ঢুকেছে। তখন রাধারানী বুঝতে পারছে কি হয়েছে, যে কৃষ্ণই ময়ূর রূপ ধারণ করেছে, তো মা কীর্তিদা আসছে। তো কীর্তিদা মাতা বলছেন, হে রাধা, তুমি কি করছো অতক্ষণ এখানে, তুমি ঘরে না, আমি তোমার কত খুঁজলাম, দুপুরের সময় হয়ে গেছে, তোমার খাওয়ার সময় হয়ে গেছে, তুমি এখানে কি করছো। রাধারানী বলছে, মা এই ঘরে একা একা বসে বসে খুব বিরক্তি লাগছিল, তো বোরিং হয়ে গেছিলাম, তাই এখানে এসেছি, একটু ময়ূরকে একটু আদর করতে এসেছি, ময়ূরকে কোলে নিয়ে আদর করছি। মাতা কীর্তিদা বলছেন, ঠিক আছে ঠিক আছে, এখন টাইম হয়ে গেছে, তুমি চলো বাড়িতে খেতে খাওয়ার জন্য। তো রাধারানী আর কী করবে, তো ইচ্ছা নাই, তো খুব কষ্ট করে তো ময়ূর রূপ কৃষ্ণকে সেখানে রেখে, সে ময়ূরকুটি এখনো আছে। যে মহারাজ বলছিলেন না, দানগড় মানগড় ব্রহ্মা সেখানে প্রকট হয়েছে, দানগড় মানগড় আর কি মহারাজ ভানুগড়, এরকম বিভিন্ন রয়েছে সেখানে। তো সেইভাবে এই ময়ূর রূপ ধারণ করেছিলেন। তো এই ব্রজে এই কৃষ্ণ আর রাধারানীকে নিয়ে বহু ব্যাপার, বহু কাণ্ড ঘটল। এই কাণ্ড আজকে বিশ্ব প্রসিদ্ধ হয়ে গেল। এই ঘটনাটা ভগবান কৃষ্ণ রাধারানী সম্পর্কে তাদের যে শুদ্ধ প্রেমের মহান প্রকাশ হল, কিন্তু জগৎবাসীদের জন্য এটা একটা কলঙ্ক,
এটা কদর্য, এটা জঘন্য, এটা তো হবেই। এই জঘন্য কাজটা কি? রাধারানীর সঙ্গে কৃষ্ণের ভালোবাসা, ব্রজগোপীদের নাচা, অপরের বাড়িতে গিয়ে মাখন চুরি করা, এগুলো সব কদর্য, অসামাজিক কাজ। আসলে প্রভুপাদ বলছেন এই জড় জগৎটা হচ্ছে আধ্যাত্মিক জগতের একটা বিকৃত প্রতিফলন। 15 অধ্যায় কৃষ্ণ বলছেন নদী ধারে আমরা একটা গাছ উল্টা দেখি না, আধ্যাত্মিক জগতের উল্টোটা হচ্ছে জড় জগৎটা। তো আধ্যাত্মিক জগৎ সে গাছের উল্টা প্রতিবিম্ব। তো আধ্যাত্মিক জগতে যা সব উপরে থাকবে, তো যদি পুকুরে একটা গাছের প্রতিবিম্ব পড়ে তাহলে গাছের পুরো যেটা উপরে প্রতিবিম্ব কি হবে? গাছের পুরো নিচে থাকবে, তাই না? সেই জন্যই আধ্যাত্মিক জগতে যেটা সব থেকে শ্রেষ্ঠ, এই জড় জগতে সব থেকে জঘন্য, সব থেকে নিকৃষ্ট। কেননা এটা হচ্ছে আধ্যাত্মিক জগতের বিকৃত প্রতিফলন। সে বিকৃতটা কি? বিকৃতটা হচ্ছে আধ্যাত্মিক জগতে যা কিছু হয় কৃষ্ণকে কেন্দ্র করে হয়। সেটা স্বরূপে ভালোবাসা, স্বরূপে। তাই সেখানে চুরি করাটাও ভালো, সেখানে মহিলাদের সঙ্গে ড্যান্স করছে প্রেমের আর ঘনীভূত অবস্থায়, সেখানে যা কিছু হচ্ছে সবটাই ভালো। কেন? সেটা কৃষ্ণকে কেন্দ্র করে, কৃষ্ণ সম্পর্কিত। আর এখানে যা কিছু হচ্ছে এটা সবটাই খারাপ, কেন? উল্টো হচ্ছে এটা। সেজন্য প্রভুপাদ বলছেন, দেখুন আমাদের এখানে যদি কোনো মহিলাদেরকে নিয়ে কেউ ডান্স করে রাত্রিরে, লোকেরা জানতে পারলে কি করবে? তাকে বেঁধে দড়ি দিয়ে কোমরে বেঁধে হাফ কালো লাগাবে, হাফ সাদা লাগাবে, রাস্তায় ঘুরিয়ে তা কি করবে? গিয়ে পুলিশকে জেলে পুরিয়ে দেবে, নাকি? এরকম কাজ করে কেউ চুরি করে পরনারী করে করবে না? কৃষ্ণ তো চুরি করলো, কৃষ্ণ 16 সহস্র ব্রজরমণীদের ড্যান্স করলো, তাকে কি জেলে পুরালো? বরঞ্চ তাকে জেলে পুরাবে কি? কৃষ্ণের এই লীলা শ্রবণ করলে আমরা যারা অনাদিকাল থেকে সংসার কারাগার জেলে বসে আছি, এই জেল থেকে আমরা মুক্তি পেয়ে যাব। কত বড় পার্থক্য বুঝতে পারছো? হ্যাঁ, বিরাট পার্থক্য। সেই জন্য প্রভুপাদ বলছেন, সেটা গৌর গোবিন্দ গোস্বামী মহারাজ বলেন যে কৃষ্ণ করলে সেটা হবে লীলা, আমরা অনুকরণ করলে খাবো কিলা, মানে কিলানি খাবো। কৃষ্ণকে কখন আমরা অনুকরণ যেন না করি। এই কৃষ্ণের বিবাহ নেই। অনেক বলে কৃষ্ণের সঙ্গে রাধারানীর বিবাহ হয় না, কিন্তু আমরা দেখি একবার নয় বহুবার বিবাহ হয়েছে কৃষ্ণের সঙ্গে রাধারানীর, বহুবার। কিন্তু সে বিবাহের কথা কেউ জানে না। ব্রহ্মা স্বয়ং এসে বিবাহ দিয়েছেন, কিন্তু সে বিবাহের কথা কেউ জানে না। কিন্তু বিবাহের কথা সবাই জানতো তাহলে এই ভয়টা থাকতো না, সামাজিক ভয় থাকতো না। আর যে ভয়টাকে অতিক্রম করে যে কৃষ্ণের কাছে যাবে, সেই পরিবেশটা সৃষ্টি হচ্ছে না। শিশু সময় থেকেই যখন অভিমন্যুর সঙ্গে রাধারানী, তখন তো বাল্য বিবাহ ছিল, অভিমন্যুর সঙ্গে যখন রাধারানীর বিবাহ হচ্ছে, ছোট শিশু কৃষ্ণ, তো মা যশোদাও গিয়েছেন বিয়ে বাড়িতে। তো বাড়ি থেকে কৃষ্ণ খুব জোরে কান্না করতে শুরু করে দিয়েছে। যত বুঝাচ্ছে কেউ বুঝতেই চাইছে না, কৃষ্ণ বুঝতেই চাইছে না। কিন্তু কেউ বলছে আরে ওই যখন বিবাহ মণ্ডপে বাজনা বাজছে তো কৃষ্ণকে ওখানে নিয়ে যাও, কৃষ্ণকে ওখানে নিয়ে গেলে ও বাজনা শুনে কান্না বন্ধ করে দেবে। তো কৃষ্ণকে ওখানে যখন নিয়ে গেছে, তখন অভিমন্যু কী করেছে? বিবাহ বাড়িতে রাধারানী বসে আছে, অভিমন্যু বসে আছে, আর কৃষ্ণকে নিয়ে গেছে। অভিমন্যু আদর করে কৃষ্ণকে নিয়ে কোলে বসিয়ে গেছে, আর কৃষ্ণকে কোলে বসে ব্রাহ্মণ মন্ত্র পাঠ করছে। আর মন্ত্র পাঠ করে এক সময় ব্রাহ্মণ কি করবে? অভিমন্যুর হাত নিয়ে রাধারানীর হাত সঙ্গে বন্ধন করবে। তো কৃষ্ণ তো ছোট ছিল, সে কি করছে? অভিমন্যুর হাত টেনে তার হাত রাধারানীর হাতে পরে রেখে দিয়েছে, আর ব্রাহ্মণ না বুঝে বেঁধে ফেলেছে। প্রথম বিবাহ হয়ে গেল, 1 নম্বর বিবাহ হলো। আরো দেখো, আরো কি হয়েছে? ব্রহ্মবিমোহন লীলা হচ্ছে। এই ব্রহ্মবিমোহন লীলাতে আপনারা সবাই জানেন কিভাবে ব্রহ্মা কি করেছে?
সমস্ত বাছুরীদেরকে চুরি করেছে কৃষ্ণ ভগবানকে না পরীক্ষা করবার জন্য। তো বাছুরীদেরকে খুঁজতে ভগবান কৃষ্ণ গিয়েছে, সব রাখাল বালকদের চুরি করে নিয়ে গেছে। তো কী ব্যাপার, তো কৃষ্ণ বুঝতে পারছে না। তখন তিনি বুঝতে পেরেছেন, হঠাৎ ধ্যান করে যে ঘটনা আছে ব্রহ্মা চুরি করেছে। তো কৃষ্ণ কি করেছেন, নিজেকে ঠিক হুবহু সেরকম রাখাল বালক আর বাছুর করে প্রকাশ করেছেন। আর বাড়ি সবাই ফিরে গিয়েছে, সব বাড়ি ফিরে গিয়েছে। আর ব্রহ্মা আসে দেখছে, হ্যাঁ, যে কৃষ্ণ সেই রকম রাখাল বালক বাছুরদের খেলে খেলাচ্ছে, কী ব্যাপার, আমি তো ওদের লুকিয়ে দিয়ে রেখে এসেছি। আবার দেখতে গেল, আবার আসলো, এইরকম কিন্তু 1 বছর অতিবাহিত হয়ে গেছে। আর ব্রজে কেউ বুঝতে পারে না, কেউ বুঝতে পারে না। তো কিন্তু বলরাম একটা ব্যতিক্রম দেখল। বলরাম আর 6-7 দিন বাকি আছে 1 বছর পূর্তি হওয়ার জন্য। বলরাম দেখতে পারলো যে ব্রজের সমস্ত রমণীরা তাদের নিজের ছেলে আছে, নিজের ছেলেকে ভালোবাসে না, সবাই কৃষ্ণকে ভালোবাসত। কিন্তু এখন দেখছি তার নিজের ছেলেকে ভালোবাসে, কি ব্যাপার, কৃষ্ণকে তো নিজের ছেলে কেন ভালোবাসে, কেন ভালোবাসে, বাড়িতে তো কৃষ্ণ বসে আছে, তো ও কৃষ্ণকে কেন যাবে, তো সবার বাড়িতে বাড়িতে কৃষ্ণ। তার শেষ দিনের বলরাম দেখছে যে গাভীগুলো উপরে ঘাস খাচ্ছে, বাছুরগুলো নিচে আছে। তো গাভীগুলো যখন উপরে দেখছে বাছুরকে, সে ছুটে ছুটে আসছে, ছুটে ছুটে এসে নতুন বাছুর কাছে না গিয়ে 1 বছর পুরনো বাছুর কাছে দৌড়াচ্ছে। কেন, পুরনো বাছুরগুলো কৃষ্ণ। এই ব্যতিক্রম দেখে তারপরে এই যে 1 বছর বাড়িতে বাড়িতে কৃষ্ণ এসে গেছে, তখন পূর্ণমাসী সেই সময় কি করেছে, সমস্ত ব্রজবাসীদেরকে ডেকেছে। পূর্ণমাসীরা ব্রজবাসীরা পূর্ণমাসী খুব সম্মান করতো, মানত। তখন পূর্ণমাসী বলছে, দেখো এই 1 বছর খুব ভালো এটা তিথি আছে, মুহূর্ত আছে। এই 1 বছরে তোমাদের যত ছেলে আছে, যত মেয়ে আছে, এই মেয়েদেরকে ছেলেদের সঙ্গে বিয়ে দিয়ে দাও। এখন যদি বিয়ে না দেওয়া হয় কংসায় তাকে ধরে নিয়ে চলে যাবে, এটা ভয় দেখিয়ে দিয়েছে। আর এই শুভ মুহূর্তে হ্যাঁ তোমাদের সব মেয়েকে বিয়ে দিয়ে দাও। আর ব্রজবাসীরা কি করেছে, যত মেয়ে ছিল সব মেয়েদেরকে সব গোপ বালকদের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। তো কার সঙ্গে বিয়ে হলো, কার সঙ্গে বিয়ে হলো, এই 2 নম্বর বিয়ে হলো। 3 নম্বর বিবাহ হলো কিরকম না, একদিন নন্দ মহারাজ তিনি গোচারণে গেছেন ভান্ডিরা বনে, শিশু কৃষ্ণকে নিয়ে গেছেন। আর সেখানে হঠাৎ দেখছে সে বজ্র বিদ্যুৎ, মেঘ, কালো মেঘ এসে গেছে, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তো কৃষ্ণ ভয় পেয়ে সে নন্দ মহারাজের গলাটাকে জড়িয়ে ধরেছে। তো নন্দ মহারাজ বুঝতে পারছে না কি করবে, গাভীদেরকে সম্ভাল দেবে না কৃষ্ণকে সম্ভাল দেবে। হঠাৎ দেখছেন সে দূর জঙ্গল থেকে একজন দেবী আসছেন, কাছে আসছে, দেখছে রাধারানী। তখন নন্দ মহারাজ, রাধারানী তুমি তোমার কৃষ্ণকে নাও, এই অবস্থা আমি তাকে রক্ষা করতে পারছি না, কিন্তু তোমার মনোবাসনা পূর্ণ করে, তুমি তো জানো আমাদের 5টা 7টা ছেলে, একটাই কৃষ্ণ, আমার কাছে বা মা যশোদার কাছে ফেরত দিয়ে দেবে। তো রাধারানী তাকে কোলে করে নিয়ে যাচ্ছে। কাকে, কৃষ্ণকে, ছোট শিশু কৃষ্ণকে রাধারানী কোলে করে নিয়ে গেছে। এটা আমাকে বলছিল যে রাধারানী তো মধুর রসের, তখন রাধারানীর মধ্যে শান্ত আছে, দাস্য আছে, সাক্ষ্য আছে, বাৎসল্য আছে। যার মধ্যে শান্ত রস আছে, শুধু শান্ত ভাব, যার মধ্যে দাস্য ভাব আছে, শান্ত দাস্য দুটো থাকবে, সখ্য ভাব আছে, শান্ত দাস্য সখ্য থাকবে, বাৎসল্য ভাব থাকলে শান্ত দাস্য সখ্য বাৎসল্য ভাব থাকবে। যার মধুর ভাব আছে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর সবটা তার মধ্যে থাকবে। তো এই রাধারানীর কপালে হয়েছে, হ্যাঁ, মা যেরকম তার ছেলেকে কোলে করে নিয়ে যায়, তো কৃষ্ণকে কোলে করে নিয়ে গেছে। তো কোলে করে নিয়ে গেছে যমুনার তীরে, আর সুন্দর পরিবেশ, সেই পরিবেশ সুন্দর বর্ণনা, আপনারা সেই স্টোরিটা অবশ্যই পড়বেন, কি সুন্দর পরিবেশ। আমি লম্বা স্টোরি তো মনে থাকে না। তো সেখানে রাধারানী যখন নিয়ে গেছে কোলে ধরে, হঠাৎ দেখছে কোলে আর কৃষ্ণ নেই। তো রাধারানী চিন্তা হয়ে গেল, নন্দ বাবা বারংবার বলেছে আমার একটাই ছেলে, তাকে বাড়িতে ফিরেছে, কৃষ্ণ নেই এখানে, কৃষ্ণ কোথায় গেল, তাকাচ্ছে। তো দেখছে কৃষ্ণ একটা সুন্দর কুঞ্জের মধ্যে, পুষ্প সজ্জার মধ্যে এরকম মাথায় হাত দিয়ে শুয়ে আছে, কিশোর রূপ ধারণ করছে।
কিশোর রূপ ধারণ করেছে। এই কিশোর রূপ ধারণ করাটা কারণ বর্ণনা করা হয়েছে। সে শিশু রূপে ছিল কি কারণে কৃষ্ণ আর নিজেকে শিশু রূপে রাখতে পারলো না, এটা ভুলে গেছে। সে যেরকম রাসলীলা সময়ে কৃষ্ণ চতুর্ভুজ রূপ ধারণ করেছিল না, ব্রজগোপিকারা ধরুন খুঁজছিল, আর এক সময় রাধারানী এসে গেছে, তুমি তার চতুর্ভুজ রূপকে দেখাতে অন্তর্ধান হয়ে গেছে, কৃষ্ণ প্রকাশ হয়ে গেছে। ঠিক সেই রকমই কৃষ্ণ কি হয়েছে না, তার নিজের রূপ প্রকাশ, কিশোর রূপ প্রকাশ হয়ে গেছে। কি একটা কথা শুনছে, শুনে সে নিজেকে ধর কিশোর রূপে শুয়ে আছে এখানে। তখন রাধারানী দেখে খুব খুশি হয়ে গেছে, কৃষ্ণকে দেখে খুশি হয়ে গেছে, দুজন আলাপ আলোচনা করছেন। তখন কৃষ্ণের মনে পড়েছে যে ব্রহ্মা 50,000 বছর তপস্যা করেছিলেন এই রাধা কৃষ্ণকে দর্শন করবার জন্য। তো কৃষ্ণ ধ্যানস্থ হয়, তো ব্রহ্মাকে ডেকেছেন। ব্রহ্মা স্বয়ং এসেছেন, সেখানে যজ্ঞকুণ্ড তৈরি করেছেন। ব্রহ্মা রাধারানীর পিতারূপ ধারণ করেছেন, পিতারূপে তখন কন্যাদান করেছেন, যজ্ঞ হয়েছে, 7 বার ভ্রমণ করেছে। সব কিছু ব্রহ্মা স্বয়ং রাধাকৃষ্ণকে বিবাহ দিয়েছেন। তারপরে কৃষ্ণ বলছেন, তুমি তো আমার অনেক বিবাহ করলে, কি দক্ষিণা দেবো তোমাকে? তখন ব্রহ্মা বলছেন, আমাকে এই দক্ষিণা দেন, সব সময় যেন আপনাদের দুজনের চরণ কমলে আমার শুদ্ধ প্রেম ভক্তি লাভ হোক। তারপরে ব্রহ্মা চলে গেছেন, রাধারানী কৃষ্ণকে নিয়ে মা যশোদার কাছে দিয়ে দিয়েছে। কত নম্বর হলো বিয়ে হলো? 3 নম্বর হলো। এরপরে বাকি তো বলার সময় নেই। আমি যে রাধারানী পার্ট 2 লিখেছি সেটা পড়বে। সেই বইতে একটা নববৃন্দাবনের লীলা, তো বৃন্দাবনের লীলা তো শুনছি, তো নববৃন্দাবনের লীলা আছে। কিভাবে কৃষ্ণ ব্রজবাসীরা সব বৃন্দাবনে গেল, সেখানে আবার বিবাহ হলো, ঠিক আছে? সেখানে বিবাহ হওয়ার পরে তখন সবার সামনে, অতক্ষণ তো সবাই দেখতে পারছে না। তখন কৃষ্ণ জিজ্ঞাসা করছে রাধারানীকে, এখন তোমার মনে আনন্দ হয়েছে, তৃপ্তি হয়েছে? তো রাধারানী বলছে, না না, রাধারানী তো কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল না, কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যাওয়ার পরে বহু বছর পরে একবার সাক্ষাৎ হয়েছিল। কোথায় সাক্ষাৎ হয়েছিল জোরে কেউ জানা? কোথায়? প্রভাস তীর্থে, কুরুক্ষেত্রে মিলন হয়েছিল। কৃষ্ণকে দেখে রাধারানী আনন্দ পেয়েছে? আনন্দ পায় না। যখন বিবাহ হলো তখন কৃষ্ণ জিজ্ঞাসা করছে রাধারানীকে, এখন কি তুমি আনন্দ পেল? না, আনন্দ নেই। না কেন? না, তুমি সে বৃন্দাবনে যদি গিয়ে যেরকম রাসলীলা করতো সেইটা করো, তাহলে আমার আনন্দ হবে। ঠিক আছে, হবে, টাইম হলে হবে। আর একটা লীলা আনন্দ বৃন্দাবন না, গোপাল চম্পুতে তোমার পড়বে, সেটাও আমি পার্ট 2-তে লিখেছি। খুব সুন্দর। যখন কৃষ্ণ সব অসুর থেকে বধ করেছে, কৃষ্ণ তো ব্রজবাসীদেরকে বলেছে যে তোমরা আমাকে যেরকম ভালোবাসো আমিও তোমাদেরকে সেরকম ভালোবাসি, কিন্তু কি করব, তোমাদের ভালোর জন্য আমি বাইরে আছি। কারণ আমি বৃন্দাবনে থাকলে এই অসুরগুলো তোমাকে কেউ শান্তি থাকতে দেবে না। আমি দ্বারকা থাকে যে সবাইকে শেষ করব, তারপর তোমাদের ওখানে যাব। তখন কৃষ্ণ সব অসুরকে বধ করে শেষে দন্তবক্র আর কে শাল্য, না শাল্য দন্ত, 2টো অসুর বাকি ছিল। তো তারা সেটা মথুরায় ছিল, এটা ভাগবত বর্ণনা করা আছে। তাদেরকে বধ করে মেরে তখন কৃষ্ণ কি করেছে, মথুরাকে শঙ্খ বজিয়েছে, শঙ্খ মথুরা থেকে। তো শঙ্খনাদ শুনে সব ব্রজবাসীরা বুঝতে পেরেছে, আরে কৃষ্ণ এসে গেছে, সব আনন্দ করে ছুটছে। আর কৃষ্ণ কি করেছে, সে রথে গিয়ে সেখানে ব্রজে ঢুকার আগে তার রাজ পোশাক সব বাহির করে দিয়েছে, কি গোপবেশ পোশাক পড়ছে, বাঁশি ধরেছে। কেননা ব্রজবাসীরা তো কুরুক্ষেত্রে তো রাধারানী বলেছিল, তোমাকে দেখতে ভালো লাগে না, এই মুকুট পরেছ, রাজ পোশাক পরেছ, তোমার সে রাখাল বেশ কোথায়, গায়ে মাটি মাখা থাকবে, মাথায় তুমি গাছের ডাল ফুল থাকবে, সে কোথায়? তো ভগবান সেরকম সাজিয়ে গিয়েছে। সমস্ত ব্রজবাসীরা খুশি হয়েছে। তারপরে তখন সমস্ত অনেক উপহার নিয়ে আসছিল কৃষ্ণ, ব্রজবাসীদেরকে দিয়েছে। তখন কৃষ্ণ বলছে, যা তুই রোহিণী মাতা, দেবকী
আর বলরাম দাউদকে সব ডেকে নিয়ে আসো না। ইতিমধ্যে কী হয়েছে, কৃষ্ণ যখন গিয়েছে তো মা যশোদাকে আনন্দ পেল, তো এক সময় খুব কান্না করছে। তো কেন কান্না করছে, আমি এসে আনন্দ পাচ্ছ না? তো মা যশোদা বলে তুমি এসেছো কিন্তু তুমি তো চলে যাবে। না না আমি যাব না, আমি এসে এখানে তোমাদের সঙ্গে থাকবো, আর যাব না। তো না না তুমি যাবে না, তুমি যাবে না। কেন আমি যাবো, তোমার বাড়ি তো ওখানে, তুমি তো ঘর বেঁধেছো ওখানে, তাহলে তোমার কী করে বিশ্বাস হবে যে আমি এখানে থাকবো? আর তুমি যদি এখানে ঘর বাঁধো অর্থাৎ এখানে বিবাহ করে থাকো, তাহলে আমি বুঝবো যে তুমি এখানে থাকবে, ছেড়ে যাবে না। তো কৃষ্ণ ঠিক আছে আমি এখানে বিবাহ করবো। কার সঙ্গে বিবাহ করবে? তখন হ্যাঁ অনেক কন্যা ছিল ব্রজগোপিকারা, ওই কৃষ্ণকে যে কাত্যায়নীকে ব্রত করেছিল না, তারা বিবাহ করে না, তারা অপেক্ষা করে বসে আছে কৃষ্ণ। আর তারা এই কৃষ্ণ 100 বছর পরে এসেছে, তখন যেরকম ছিল এরা সেই রকমই আছে। তখন নন্দ বাবা মা যশোদা পূর্ণমাসের কাছে গিয়েছে যে এইরকম অবস্থা কি হবে। তো পূর্ণমাস হ্যাঁ খুব ভালো, বিয়েতে হবে। কার সঙ্গে বিবাহ হবে? না অনেক মেয়েরা বিয়ে করে না আছে, তাদের সঙ্গে বিয়ে হবে। পূর্ণমাস বলছে যারা বিবাহ করে না তাদের সঙ্গে বিবাহ হবে, যারা বিবাহ করেছে তাদের সঙ্গে বিবাহ হবে না। তো নন্দ মহারাজ হে শ্রী বিষ্ণু সেটা কী করে হবে, তারা তো অন্যকে বিয়ে করেছে। না না তোমরা কিছুই জানো না, কাকে বিয়ে করেছে কী হয় তোমরা কিছু জানো না। এই সম্পূর্ণ সুন্দর রহস্য উদ্ঘাটিত হয়েছে। এই পূর্ণমাসে কীভাবে সমস্ত ব্রজবাসীদের ডেকেছে, দেখিয়েছে, আসল কী ঘটনা আছে সেই লীলাটা অবশ্যই আপনারা পড়া উচিত। তারপরে আবার বলরাম এসেছেন, আর যে সমস্ত ব্রজগোপিকারা বলরামকে ভালোবাসতেন তাদের সঙ্গে বিবাহ হবে, আর কৃষ্ণের সবার সঙ্গে বিবাহ হবে। মধুমঙ্গল বলতে সব তো ঠিক হলো, যে কৃষ্ণের সঙ্গে যে অতগুলো ব্রজগোপিকার বিবাহ হবে, বিয়ের তো একটা মুহূর্ত আছে না, সেই মুহূর্তে একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বিয়ে হবে। হাজার হাজার মেয়ের সঙ্গে একটা মুহূর্তে কি করে বিয়ে হবে? মুহূর্ত তো চলে যাবে, একটাকে বিবাহ করবে, আটে বিবাহ করবে। মধুমঙ্গল বলছে না না, কৃষ্ণ আর তার তো কাপড় চুপড় অলঙ্কার তো অভিন্ন। তো এই মেয়েদের কী করবে, একটা কৃষ্ণ বসবে, একটা বাঁশিকে রাখবে, একটা কাপড়কে রাখবে, একটা উত্তরী রাখবে, এই সবগুলি মেয়ে বিয়ে করবে। তো এরকম কৃষ্ণের সঙ্গে সব আবার বিবাহ হলো। তখন বিবাহ পরে কৃষ্ণ জিজ্ঞাসা করছে রাধারানীকে, এখন তোমার মন সন্তুষ্ট, আনন্দ পেয়েছ? বলছে না এখনো মন সন্তুষ্ট হয়, আমার তোমাকে সেই বৃন্দাবনে কি যে রাসলীলা করছো তার মতো তারা কোথায় আনন্দ পাচ্ছে না, অতবার বিবাহ করার পরে তার মনে আনন্দ নেই। তখন কৃষ্ণ আবার সেটা রাসলীলা করে। আর তখন তিনি কি করেছেন, কৃষ্ণ যে বৃন্দাবনের কৃষ্ণ, রাধারানী নন্দ যশোদা সব চলে গিয়েছে। আর দ্বারকার যে কৃষ্ণ বাসুদেব কৃষ্ণ, সে বাসুদেব কৃষ্ণ দ্বারকায় আবার ফিরে গিয়েছে। ফিরে গিয়ে বাসুদেব কৃষ্ণ কীভাবে তিনি ভগবত ধামে গেলেন সেটা আমরা পাঠ করে পড়ছি কোথায়, আমাদের ভাগবতে। তো এইভাবে কতবার যে মিলন হলো, বিবাহ হলো, যোগমায়া দ্বারা সব সংগঠিত হচ্ছে। এই সেপারেশন, মিলন আর বিরহ, এই একটা কথা বলে রাখি, খুব উন্নত জিনিস, কিন্তু জানা থাকা ভালো। প্রেমের সাম্রাজ্যে মিলন থেকে বিরহের প্রাধান্যটা বেশি। আমরা মিলনের মধ্যে আনন্দ পাই, বিরহের মধ্যে দুঃখ পাই। কিন্তু প্রেমের সাম্রাজ্যে মিলন থেকে বিরহটা শ্রেষ্ঠ। প্রভুপাদ বলছেন কেন শ্রেষ্ঠ? না একটা স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, কাছে পেয়ে তার সেবা করে, সে আনন্দে থাকে। কিন্তু স্বামী যখন দূরের দেশে চলে যায়, স্ত্রী দিন রাত তার স্বামীর কথা চিন্তা করে। এর মাধ্যমে কি হয়, স্বামীর প্রতি তার যে প্রেমটা আরো বেশি ঘনীভূত হয়। স্বামীকে পাশে পেয়ে তার প্রতি যে অনুরাগ, অনুরক্তি, আসক্তি যতটুকু থাকে, স্বামী দূরে চলে গেলে সেটা আরো বহুগুণে বর্ধিত হয়। তাই প্রেমের বিচারে, প্রেমের সাম্রাজ্যে মিলন থেকে বিরহের প্রাধান্যটা বেশি। আর একটা কারণ, রামচন্দ্র স্বয়ং সীতা দেবীকে এই মাম গাছিতে বলেছিলেন। এটা নবদ্বীপ পরিক্রমা বইতে বর্ণনা করা হয়েছে। সীতা দেবী জিজ্ঞাসা করছেন, ভগবান রামচন্দ্র বলছেন যে আমি যেরকম জঙ্গলে জঙ্গলে ঘুরছি, আমি কলিযুগে আসবো, সেরকম গ্রামে গ্রামে ঘুরবো,
দেখুন তোমাকে নিয়ে ঘুরছি, তখন আমি সন্ন্যাসী নিয়ে নেব, আমার মা আমার স্ত্রী কান্না করবে। সীতাদেবী জিজ্ঞাসা করছেন, তুমি যদি এখন থেকে জানো সন্ন্যাস নেবে, তাহলে তুমি কেন বিবাহ করবে? তো বিয়ে করা ঠিক নয়, তুমি মাকে কেন কান্দাবে, তোমার স্ত্রীকে কেন কান্দাবে? তখন রামচন্দ্র বলেছেন একথা যে কেন আমি করি। তিনি বলছেন, ভক্ত চেষ্টা করে আমাকে পায়, ভক্ত কোনো সময় আমাকে ছাড়তে চায় না, কিন্তু আমি কৃপা করে ভক্ত থেকে দূরে যাই। কি কারণে না, একটা কারণ হচ্ছে যখন আমাকে ভক্ত হারিয়ে দুঃখ পায়, তার দুঃখ আমি আনন্দ পাই। কেন না, আমার ছাড়া আমাকে হারিয়ে আমার অত আসক্ত, অত দুঃখ পাচ্ছে, এটা আমাকে আনন্দ দেয়। আর কি হয় না, ভক্ত এই দুঃখের মধ্যে দিব্য আনন্দ পায়। কৃষ্ণ প্রেমের লক্ষণটা এইরকম। কীরকম? যেরকম কৃষ্ণপ্রেমটা কীরকম জিনিস, যেরকম আখের জুসটাকে তোমার গরম করে গুড় বানায় না, সেই গরম গুড়টা খেতে খুব ভালো লাগে না, মিষ্টি লাগে না, মুখ পড়ে যাবে কিন্তু খেতে ইচ্ছা হয়। আমার আখ চাবাই, মুখ ছেড়ে যাচ্ছে কিন্তু আখটা ছাড়তে ইচ্ছা আছে না। কৃষ্ণপ্রেমটা ঠিক সেরকমের। কৃষ্ণপ্রেমটা কীরকম, এর মধ্যে অমৃত আর বিষ দুটোই ওর মধ্যে আছে। বিষের মতন জ্বালা আছে আর অমৃতের মতন আনন্দ আছে। আর কৃষ্ণপ্রেমটা অত অদ্ভুত, এই জ্বালাতনে আমি এটাকে বলি ভালোবাসার জ্বালাতন। ভালোবাসার জ্বালাতন, এই জ্বলবে কিন্তু তাকে ছাড়তে পারবে না। ব্রজবাসীদের সেই অবস্থা হয়েছিল। হ্যাঁ, অত ভালোবাসে, তাকে হারিয়ে মরছে, কষ্টে মরছে, ছাড়তেও পারছে না। এটা একটা অদ্ভুত রসের ব্যাপার। তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে রাধারানী যে অনাবিল প্রেম ছিল, তখন রামচন্দ্র বলছেন আর একটা ভালো জিনিস কি আছে, এটা শুনে মান দিয়ে, যদি আমি তোমাকে ভালোবাসি, আমাকে আমার ভক্তরা ভালোবাসে, আমার সঙ্গে থেকে ভালোবাসে, আনন্দ পায়। যদি আমি ওদের কাছে কিছুদিন দূরে চলে যাই, মিলনে আনন্দ পায়, আর বিরহের পরে যে আনন্দটা, বিরহের পূর্বের আনন্দ থেকে আর সহস্র গুণ বেশি আনন্দ পায়। সেই জন্যেই ভগবান ভক্তের কাছ থেকে কোনো কোনো সময় দূরে চলে যান। সেই জন্যই ভক্তের সঙ্গে ভগবানের মিলনের অনেক প্রতিবন্ধক সৃষ্টি হয়। এর জ্বলন্ত দৃষ্টান্ত জগৎবাসীদের কাছে উপস্থাপনা করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই ব্রজলীলা প্রকাশ করেছেন, যে রাধারানী ব্রজগোপিকারা কত বাধা বিঘ্নকে অতিক্রম করে কৃষ্ণের কাছে পৌঁছাতে হবে। আর অত ভালোবাসা, অত প্রেম দেওয়ার পরেই কৃষ্ণ একদিন ওনাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। তারা তা সত্ত্বেও কৃষ্ণকে তারা ছাড়ে না। তাই রূপ গোস্বামী প্রেমের সংজ্ঞা দিচ্ছেন। প্রেম কাকে বলে? প্রেম কাকে বলে? এই ভালোবাসা, প্রেম সম্পর্ক ধ্বংস হওয়ার সমস্ত কারণ থাকা সত্ত্বেও যদি প্রেম বাদ না যায়, তা তাকে ভালোবাসা বাদ না যায়, তা তাকে বলে যথার্থ প্রেম। কারোর সঙ্গে ভালোবাসা হয়েছে বহু কারণে। কৃষ্ণ ব্রজবতীর অত ভালোবাসত, তাদেরকে ছেড়ে সেই 16 সহস্র মহিষীকে বিবাহ করলো, এ করলো, সে করলো। অন্য কেউ তো হলে ঠিক আছে যাক, ও বিয়ে করুক, থাকুক সেখানে। কিন্তু ব্রজগোপিকারা, এটা প্রেমের একটা ধ্বংস, কিন্তু তবুও তারা প্রেম তাদের তবু হৃদয়ে তার জাগ্রত রয়েছে। এটা হচ্ছে প্রেমের পরাকাষ্ঠা, পরম পরাকাষ্ঠা জগৎবাসীদের কাছে ভগবান প্রকাশিত করবার জন্য এই ব্রজলীলা তিনি প্রকাশ করেছেন। দেখ, এইরকম যেরকম বলা হলো বিবাহের কথা, সেরকম আরও বিভিন্ন লীলাও রয়েছে। আরেকটা লীলা আগে আমি অনেকবার বলেছি, সেই লীলাটা বলে শেষ করব। ঝুলন যাত্রা লীলা, ঝুলনের লীলা। কারা কারা শুনেছে ঝুলন লীলা? অনেক জানে না, তাহলে বলি তাহলে বলি এটা খুব মজার লীলা একটা। তো একবার ভগবান কৃষ্ণ রাধারানীকে দেখেননি, প্রথম দেখছেন, দূর থেকে দেখছেন। দূর থেকে দেখছেন রাধারানীকে, রাধারানী খেলা করছে, লুকোচুরি খেলা করছে। একজনের চোখ বন্ধ করা আছে,
আর সবাইকে লুকিয়ে যাচ্ছে। আবার যদি ধরে ফেলবে সাকেব চোখ বন্ধ করবে আর সবাইকে লুকাবে। কৃষ্ণ দূর থেকে দেখছে রাধারানীকে, খুব সুন্দর। তো কৃষ্ণের মনের বাসনা হয়েছে একদিন যদি রাধারানীকে কাছে থেকে দেখতে পারি, ওহ আমার জীবনটা সার্থক হতে পারে। কাছে কি করে দেখবো? তো কৃষ্ণ দেখছেন দূর থেকে যে রাধারানী প্রতিদিন গিয়ে একটা গুফার ভিতরে, একটা কুঞ্জের মধ্যে লুকিয়ে থাকে, অন্ধকার কুঞ্জ, কেউ দেখতে পারে না। তো একদিন কৃষ্ণ কি করেছেন, এই খেলা শুরু হওয়ার আগে ওই অন্ধকার কুঞ্জের ভিতরে লুকিয়ে বসে আছে, এই রাধারানী আসলে তাকে দেখবে। তো খেলা শুরু হয়ে গেল, একটা সখী চোখ বন্ধ করা হলো। তো রাধারানী প্রতিদিনের মতন ওই কুঞ্জে ঢুকেছে। তো অন্ধকার তো রাধারানী চিন্তা করছে কি, আমি তো অন্ধকার আছে, কেউ দেখতে পারবে না। কিন্তু আপনি নিশ্চয়ই অনুভব করেছেন কোনো অন্ধকার গৃহে গেলে প্রথমে কিছু দেখা যায় না, তাই না? 1-2 মিনিট পরে ঝাপসা ঝাপসে দেখা যায়। তো রাধারানী মনে করছে তো আমি তো এখানে লুকিয়ে আছি, কেউ দেখতে পারবে না। 1-2 মিনিট বসার পর দেখছে দুটো বড় বড় চোখের দিকে তাকিয়ে আছে। হে খে চমকে গেছে রাধারানী। তারপরে বুঝতে পেরেছে এটা আছে নন্দ বাবার ছেলে কৃষ্ণ। তো রাধারানী আনন্দ পেয়েছে কৃষ্ণকে দেখে। কিন্তু কৃষ্ণ যখন রাধারানীকে দেখেছে, মানে অতদিন ধরে দূর থেকে দেখছে, তো আজকে একদম কাছে দেখে রাধারানী অত সুন্দর, তার সৌন্দর্য দেখে কৃষ্ণ ডাইজেস্ট করতে পারে না, সেখানে মূর্ছায় পড়ে গেছে। মূর্ছায় পড়ে গেছে। তো রাধারানী চিন্তা করছে কি করবে এখনই, কৃষ্ণকে সেবা যত্ন করি, সাহায্য করি, মূর্ছায় পড়ে গেল। তো রাধারানীর ইচ্ছাটা কৃষ্ণের সেবা করি। ঠিক সেই সময় কি হয়েছে, যেই সখীর গোপীর চোখটা বন্ধ করা ছিল না, সে খুঁজছিল, ও খুঁজে খুঁজে একটা গোপীকে ধরে ফেলেছে। তো ধরে ফেলেছে মানে কি, খেলা শেষ হয়ে গেছে। তো সবাই হাততালি দিয়েছে, খেলা শেষ, যে যেখানে লুকিয়ে আছো সব বেরিয়ে আসো, বেরিয়ে আসো। এখন রাধারানী চিন্তা করছে আমি কি করবো এখানে, আমি কৃষ্ণের সেবা করব না বেরিয়ে যাব? তার ইচ্ছা সেবা করতে। কিন্তু রাধারানী চিন্তা করছে আমি যদি না বেরোই তাহলে এই সমস্ত গোপীরা কি করে আমাকে খুঁজবে, খুঁজে 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 আসে এখানে পৌঁছাবে, দেখবে আমাকে কৃষ্ণের সঙ্গে, এই বড় লজ্জার ব্যাপার হবে। তো ইচ্ছা নাই, তবু কৃষ্ণকে রেখে দিয়ে চলে গেছে, খুব দুঃখী হয়ে গেছে। বলছে না আজকে আর খেলা হবে না, সব বাড়ি চলো, বাড়ি চলো। তো কি ব্যাপার রাধারানী, কি হলো, কি হলো, তোমার মন কেন দুঃখ, কেন খেলা বন্ধ হয়ে যাবে? না না কিছু বলতে হবে না, যাও বাড়ি সব চলে যাও। আর ললিতাকে নিয়ে রাধারানী যাচ্ছেন। তো ললিতা জিজ্ঞাসা করছে রাধারানী কি ব্যাপার, আজকে এরকম কেন দুঃখী, তুমি কেন খেলা বন্ধ করে দিল? তো ললিতা তো রাধারানী তার হৃদয়ের সব কথা বলে। তো ললিতাকে রাধারানী বলেছেন দেখো আমি যখন এই কুঞ্জে গেলাম, এই নন্দ বাবার ছেলে সেখানে বসেছিল, তো সে মূর্ছা হয়ে গেল, আমি তাকে সেবা করতে চাইছিলাম, পারলাম না। তো মন খুব দুঃখ, তাকে এই অবস্থায় ফেলে দিয়ে আসলাম, কি হলো কি নাই বুঝতে পারছে না। তুমি একটু যাও নন্দ বাবার বাড়িতে, তুমি মা যশোদার সঙ্গে দেখা করে বলো যে আমার কৃষ্ণের সব ঠিক আছে। তো এই সংবাদটা নিয়ে ললিতা গেল কোথায়, নন্দগাঁওতে মা যশোদার কাছে। মা যশোদাকে জিজ্ঞাসা করলো যে রাধারানী জিজ্ঞাসা করছেন যে আমি কৃষ্ণ সব ঠিক আছে? তো মা যশোদা হ্যাঁ ও তো শুয়ে আছে ওখানে। তো কৃষ্ণ ওদিকে ওখানে গিয়ে রাধারানী চলে যাওয়ার পরে হয়তো গা থেকে বালি ঝেড়ে ঝুড়ে দিয়ে আবার এসে শুয়ে পড়েছে ওখানে। তো মা যশোদা বলছে না না সব ঠিক আছে। তো এই যে সংবাদটা নিয়ে কৃষ্ণ যে ভালো আছে সংবাদ নিয়ে রাধারানীর কাছে ফিরে আসলো। এ স্মৃতিতে নন্দগাঁওর লোকেরা কি করেছে, একটা ললিতা কুণ্ড বানিয়েছে। ওই ললিতা কুণ্ড এখনো আছে, আপনারা গেলে দর্শন করবেন ললিতা কুণ্ড। এই ললিতা কুণ্ডের তীরে একটা সুন্দর ঝুলন যাত্রা হয়, আমি ঝুলন যাত্রার সময় স্টোরিটা বলে থাকি। তো কি হয়েছে ভালো করে মনে করি। একবার নারদমুনি এসেছেন বৃন্দাবনে। নারদমুনি এসে নারদমুনি খুব সুন্দর বীণা বাজান। এই বীণাটা তিনি মহাদেবের কাছ থেকে শিখেছেন। আমি গিয়েছিলাম বদ্রীনাথ দর্শনে, সেখানে বইতে পড়লাম মহাদেবের কাছে বীণা শিখেছেন, বীণা বাজাতে। আর সেই বীণা দিয়ে একটা সঙ্গীত গান করে কৃষ্ণকে শুনিয়েছে। আর কৃষ্ণ খুব খুশি হয়ে গেছে, বলছে তোমার সঙ্গীত অত ভালো, তো বলো বলো তোমার কি বাসনা, তোমার বরদান দিব।
তো নারদ বলছেন যে আমার এখন কি বর দেবে আমার তো মনে পড়ছে না, যখন লাগবে তোমাকে বলবো, এখন তুমি মনে রাখো, দরকার তোমাকে বলবো। কৃষ্ণ বলতে ঠিক আছে। তো ইতিমধ্যে কৃষ্ণ দেখছেন, লক্ষ্য করছেন এই নারদ মুনি রেগুলারলি রাধারানীর কাছে যাচ্ছে, রাধারানীর কাছে যাচ্ছে। তো কৃষ্ণ একদিন রাধারানীকে বলছেন, এই রাধারানী আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, আমি দেখছি নারদ সবসময় তোমার কাছে যাচ্ছে, ওর সঙ্গে বেশি বন্ধুতা করবে না, ও খুব ডেঞ্জারাস লোক। কিন্তু রাধারানী কি ডেঞ্জারাস, কেন কি অসুবিধা আছে, তো আমার পরম ভক্ত, খুব ভালো ভক্ত। না না, ভালো ভক্ত তুমি মনে করছ, কিন্তু ঝগড়া লাগাতে এক্সপার্ট আছে, কোনোদিন তোমার আমার সাথে ঝগড়া লাগিয়ে দেবে, তুমি ওকে বেশি প্রশ্রয় দেবে না। রাধারানী বলছে না না, আরে তোমাকে আমি অত ভালোবাসি, তোমার আমার মাঝে আবার কে আসবে, ওটা নিয়ে চিন্তা করো না, নারদ খুব ভালো, ওটা নিয়ে তুমি চিন্তা করতে হবে না। কৃষ্ণ বলছেন চিন্তা করতে হবে না, ঠিক আছে, বুঝবে একদিন কি হচ্ছে। তো এরকম অনেক কিছু সময় অতিবাহিত হয়ে গেছে। তো একদিন এই ললিতা কুণ্ডের তীরে সমস্ত সখীরা তারা একটা ঝুলন যাত্রার ব্যবস্থা করেছে, আর সেখানে কৃষ্ণ এসে গেছেন, সব সাজানো গোছানো হয়ে গেছে, কিন্তু রাধারানী আসে না। তো ঝুলন হবে কি করে, সব সাজানো বাছানো করে, সব অপেক্ষা করে বসে আছে। তো এই সময়ে নারদ মুনি এই রাস্তায় যাচ্ছিলেন, কি সাজানো গোছানোটা হচ্ছে, তো জিজ্ঞাসা করলো কি ব্যাপার, কি হচ্ছে এখানে। তো সব গোপীরা বলল যে আজকে ঝুলন যাত্রা হবে, আমরা সব সাজিয়েছি, কৃষ্ণ এসে গেছে, তো রাধারানী আসে না, তো আমরা রাধারানীর জন্য অপেক্ষা করেছি। তো নারদ মুনি বলছে ও তাই নাকি, তো ঠিক আছে। নারদ মুনি চিন্তা করতে আজ একটা ভালো খেলা হবে এখানে। তো কৃষ্ণের কাছে গিয়েছে, কৃষ্ণকে বলছেন আচ্ছা প্রভু আপনার মনে আছে আমি সঙ্গীত গিয়ে আপনাকে সন্তুষ্ট করেছিলাম, আপনি বলেছিলেন যে আমাকে আমার বাসনা পূর্ণ করবেন। কৃষ্ণ বলছেন হ্যাঁ, তুমি বলো কি বাসনা, তো আপনি শপথ করুন আমার যা বাসনা পূর্ণ করতে পারবেন। আর কৃষ্ণর কাছে কি অভাব আছে পূর্ণ করতে পারবে না। তো নারদ বলছে আমার একটা বাসনা হচ্ছে তোমার সঙ্গে রাধারানীর যে ঝুলন যাত্রা হয় আমি বহুবার দেখলাম, আমার চক্ষু সার্থক হয়ে গেছে, কিন্তু আমার হঠাৎ একটা বাসনা হয়েছে একদিন তুমি ললিতার সঙ্গে যদি ঝুলন করো আমি সেটা দেখতে চাইছি। তো কৃষ্ণ বলছে ও এটা কোনো ব্যাপারই না, এটা তো সেম সাধারণ জিনিস, রাধারানী তো পর্যন্ত আসে না, ললিতা তুমি আসা, তুমি আসা বসো, আমার যতক্ষণ রাধারানী আসে না আমার দুজন ঝুলন করি। ললিতা বলছে না 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 আমি যাবো না, তারা সবাই চায় যে রাধারানীর সঙ্গে ঝুলন হলে সবাই আনন্দ পাবে না, ললিতা চাইছে না। কৃষ্ণ দেখছে না না আমি তো নারদকে কথা দিয়েছি, না শপথ ভঙ্গ হয়ে যাবে। তখন রাধারানী ললিতাকে ধরে জোর করে বাঁ দিকে বসিয়ে দিয়েছেন, আর সমস্ত গোপীরা খুব খুশি, আজকে নতুন একটা ঝুলন যাত্রা হবে, ললিতাকে নিয়ে কৃষ্ণ ঝুলন হবে, সব আনন্দ করছে, ঝুলাচ্ছে, সব আনন্দ করছে, মত্ত হয়ে গেছে। এদিকে নারদ মুনি রাধারানীকে ললিতার সঙ্গে বসিয়ে দিয়ে কেটে পড়েছে, সোজা বর্ষণা চলে গেছে, বর্ষণা। আর রাধারানী নারদ মুনির স্পেশাল পাস আছে, ও অসুরদের ঘরে ঢুকে পড়বে, দেবতাদের ঢোকে ঢুকে পড়বে, বৈকুণ্ঠে ঢুকে পড়বে, বর্ষণায় গিয়ে সোজা রাধারানীর বেডরুমে ঢুকে পড়েছে, কেউ আটকায় না তাকে, পুরো লাইসেন্স আছে। দরজার কাছে গিয়ে পৌঁছে তো রাধারানী আয়নার সামনে দাঁড়িয়ে সাজাচ্ছে, মুখ সাজাচ্ছে, অলঙ্কার পড়ছে। তো নারদ মুনি বলছেন রাধারানী রাধারানী কি করছ। তো রাধারানী এসে প্রণাম করছে, বলছে নারদ মুনি আমি ঝুলন যাত্রা যাবো তো দেরি হয়ে যাচ্ছে, আমি সাজাচ্ছি, কেন আমি না গেলে ঝুলন যাত্রা শুরু হবে না। নারদ মুনি বলছে ও তুমি ভাবছ তুমি না গেলে ঝুলন যাত্রা শুরু হবে না, কে তোমাকে বললো, তুমি জানো ঝুলন তো অলরেডি শুরু হয়ে গেছে এখানে। তো রাধা বলছে হ্যাঁ কি করে হবে, আমি না গেলে হয় নাকি, তুমি না গেলে হবে, তোমার প্রিয় প্রিয় বান্ধবী ললিতাকে নিয়ে কৃষ্ণ ঝুলন যাত্রা করছে। তো রাধা না এটা হতেই পারে না, হতে পারে না, তুমি গিয়ে দেখো কি হচ্ছে ওখানে। তো এরা রাধারানীকে খেপিয়ে দিয়ে নারদ চলে গেছে। তো রাধারানী গিয়েছেন, গিয়ে দেখেছেন সত্যি সত্যি ললিতাকে নিয়ে কৃষ্ণ বসে আছে। আর রাধারানীতে খুব অভিমান হয়ে গেছে, আমি আসে না ঝুলন শুরু হয়ে গেল, সে অভিমান করে রেগে আর সেখানে গেল না, গিয়ে সে ঘন অরণ্যে একটা কুঞ্জের মধ্যে গিয়ে বসে কান্না করছে, কান্না করে করে মাটিতে একদম জলে ভিজে গিয়েছে। আর এইদিকে ললিতাকে নিয়ে ঝুলন চলছে, আর সবার খুব আনন্দ, ঝুলন চলছে আর চলছে আর চলছে, রাধারানী আসছে না। কৃষ্ণ চিন্তা করলো কি ব্যাপার, অত দেরি হয়ে গেল। কৃষ্ণ জিজ্ঞাসা, সব কানাকানি করছে রাধারানী কেন আসছে না দূর। তখন কৃষ্ণ জিজ্ঞাসা করছে
আচ্ছা আমাকে তো এখানে ললিতার সঙ্গে নারদ বসালো, ও দেখতে চাইলো নারদ কোথায় গেল, তো নারদকে খুঁজছে, নারদকে খুঁজে পাচ্ছে না। তখন কৃষ্ণ বুঝতে পেরেছে এই নারদটা কিছু গড়বড় করেছে নিশ্চয়ই। তখন সবাই করছে ঠিক আছে তোমরা এখানে বসো, আমি গিয়ে রাধারানী খুঁজে নিয়ে আসবো। কৃষ্ণ গিয়েছেন, খোঁজে 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 গিয়ে যেখানে রাধারানী বসে আছেন এক জায়গায় বসে মুখটা নিচু করে কান্না করছে আর কান্না করছে। তো কৃষ্ণ গিয়ে বলছে এই রাধারানী কি হলো ব্যাপার, আমরা সব অপেক্ষা করেছি তোমার জন্য, হ্যাঁ তুমি গেলে ঝুলন যাত্রা শুরু হবে সেখানে। রাধারানী খুব রেগে একদম গুম হয়ে বসে আছে। আর একটু কাছে গেছে, এই রাধারানী কি হলো, এক আমার সঙ্গে কথা বলবে না, আমাকে ছুবে না, আর কি ব্যাপার হয়েছেটা কি, এই তুমি তুমি তো ঝুলন যাত্রা শুরু করে দিয়েছ, আমার কেন তুমি ললিতার সঙ্গে ঝুলনা করো, একদম রেগে মেগে একদম হয়েছে। তো কৃষ্ণ বলছেন আরে আমি ললিতার সঙ্গে ঝুলন করে তোমাকে কে বললো, না নারদমুনি আমাকে কি বলেছে। তখন কৃষ্ণ সব ব্যাপারটা বুঝতে পেরেছে। তখন কৃষ্ণ বলছে দেখো আমি তাকে বলেছিলাম না এই নারদের সঙ্গে বেশি বন্ধুতা করবে না, ও তোমার মানে ঝগড়া করে দেবে। তখন কৃষ্ণ সব বুঝিয়ে বলল যে নারদেই আমাকে সঙ্গীত শোনালো বাসনা, আর সে নিজেই বলল আমার বাসনা হচ্ছে ললিতার সঙ্গে একটু ঝুলন দেখবো, ললিতা চাইছিল না কিন্তু আমি তো শপথ করে দিয়েছি। তো ললিতাকে তুমি দেরি ছিল বসেছিলাম আর আমাকে বসে দিয়ে তোমাকে বলে দিয়েছে। আর যখন রাধারানী সব শুনেছে তখন হাসতে শুরু করেছে যে নারদ মুনি অত ডেঞ্জারাস। আসলে আসলে নারদ মুনি তো আমাদের ইস্কন অত সম্মান করি, আমাদের গুরু পরম্পরা এসে, কিন্তু হিন্দু সমাজে নারদ মুনি মানে কি, হ্যাঁ নারদ মুনি ক্যারেক্টারটা সবাই জানে, নারদ মানে ঝগড়া লাগাবে নাকি, দেবতাদের কথা অসুরকে বলবে, অসুর কথা দেবতাদেরকে বলবে, ঝগড়া লাগাবে। আমি জানি আমার গ্রামে যদি এইরকম কোন লোক থাকে না, এর কথা তাকে বলবে তার কথা তাকে বলবে, তারপর এই এটা নারদ মুনি আছে একটা, নারদ উপাধি দিয়ে দেয়। তো ভগবান একজন এক জায়গায় ক্লাস দিয়েছিলাম আমি বিদেশে কোথায়, তো ওটা মাতাজি বলছে যে ভগবান তো আমি ভাবতাম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রভু, সে খুব বিরাট বড় গাম্ভীর্য থাকবে, কিন্তু ভগবানও অত হাস্যরসাত্মক লীলা করে তার ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য। তো এইটাই ভগবানের উদ্দেশ্য। এই জন্যে ভগবান যুগ যুগ ধরে এই জগতে আসছেন। অনুগ্রহায় ভক্তানাং মানুষম দেহমাশ্রিত ভজতে তাদৃশ ক্রীড়া যশ্রুত্বা তৎপর ভবে, তৎপর ভবে। যা শ্রবণ করলে জীবের হৃদয় পরিষ্কার হবে, ভগবান প্রতি আকৃষ্ট হবে। তো একদিন মথুরাতে উদ্ধব বসে আছে মনে হয়, উদ্ধব, ওরা দুজন চেয়ারে বসে আছে, কৃষ্ণ আর উদ্ধব মনে হয়। হ্যাঁ, তো কৃষ্ণ এই বৃন্দাবন বিভিন্ন লীলা বলছেন, উদ্ধবকে বুঝাচ্ছেন কি কি হয়েছিল। তো উদ্ধবকে বলছেন যে আমি যাবটে গেছি, তখন জটিলা ধরে ফেলেছে, কৃষ্ণ রাধারানীর সঙ্গে মিশছে আর খুব রাগ। তো কৃষ্ণ বলছেন উদ্ধবকে যে আমি গিয়েছি যাবটে, গিয়ে ঘোরাফেরা করছি। তখন আমাকে জটিলা বলছে এই কে এটা, তখন আমি বলছি আমি কৃষ্ণ। ও কৃষ্ণ মানে কালো না, তুমি সে কালো সাপ বেটা এখানে এসেছ। তখন কৃষ্ণ বলতে, আমি বললাম হ্যাঁ আমি সে কালো সাপ এসেছি তোমাকে দংশন করবো। তো এই কথা শুনে উদ্ধব হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে গেছে। যে ভগবান এরকম একটা কথা বলেন, এরকম লীলা করেন, তার ভক্ত তাতে খুব আনন্দ পায়। তো ভগবান এরকম বহু লীলা করেছেন, আরও অনেক লীলা আছে, মকর স্নানের লীলা আছে। হ্যাঁ, সুবল বেশ ধরে যেরকম গোপাষ্টমীতে আমরা শুনি কীভাবে রাধারানী সুবলের বেশ ধারণ করে তিনি এসেছিলেন কোথায়, কৃষ্ণের সঙ্গে দেখা করতে। তো যেহেতু 8টার সময় দর্শন শুরু হবে, আপনারা 8টার একটু পরে যাবেন, কারণ তখন প্রচুর ভিড় থাকবে, ধীরে সুস্থে দেখতে পারবেন। তো আমি একটা দুটো জিনিস আপনার কাছে ঘোষণা করবো। কোথায় গীতা লেখন আছে ওখানে, হ্যাঁ কি না? আচ্ছা, একটা তো ঘোষণা করছি, এই রাধারানীর প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়েছে। তো আজকে জন্য মহারাজ একটা বিশেষ সুযোগ দিচ্ছেন আপনাদেরকে, যারা নেবেন। শিল গৌরগোবিন্দ গোস্বামী মহারাজ রাধারানীর উপরে একটা বই লিখেছেন, সেটা হচ্ছে বিরহিণী শ্রী রাধিকা। বিরহিণী শ্রী রাধিকা, রাধিকার রাধারানীর অনেক লীলা রয়েছে, কিন্তু সেই লীলা যখন তার শুদ্ধ ভক্ত প্রকাশ করে
সে আরও আস্বাদনীয় হয়। শিল গৌরগোবিন্দ গোসাই মহারাজ অত মহান ভক্ত ছিলেন। বস কোথায় যাচ্ছ, বস, এত অতিষ্ঠ কেন হচ্ছে? আজকে তো রাধারানীর জন্মদিন, মানে কি রাধারানীর কথাই শুনে আনন্দ পাবে। প্রতিদিন তো ঘরে ঘুমাচ্ছ, এখানে সেখানে বসে আড্ডা মারছ, আজকে একটু এখানে আড্ডা মারো রাধারানীর কথায়। কারণ শিল গৌরগোবিন্দ গোসাই মহারাজ অত রাধারানী শুদ্ধ ভক্ত ছিলেন। এই মায়াপুরে জিবিসি মিটিং চলছিল, শিল ভক্তিদান সরস্বতী ঠাকুর প্রভুপাদের আবির্ভাব তিথি। এই রাধারানীর কথা বলতে বলতেই তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল, বাস ভগবত ধামে চলে গেল। জয় শিল গৌরগোবিন্দ গোসাই মহারাজ কি। আরও আমাদের সংকীর্তন ডিপার্টমেন্ট থেকে ভক্তি বিজয় ভাগবত মহারাজ, যারা আজকে এই দুটো বই নেবে এর সঙ্গে ফ্রিতে পাবে। কত দাম? 140 টাকা নাকি দাম, ফ্রিতে পাবে। তাই এই সুযোগ আপনারা কেউ হারাবেন না। যাদের কাছে আছে, যাদের কাছে নেই, সবাই মহা সুযোগটি গ্রহণ করবে। রাধারানী সুন্দর বই দুটো, এক একটা 300 টাকা করে, মনে হয় সেটটা 600 টাকা হবে। সেখান থেকে আজকে এক্ষুনি সংগ্রহ করবেন, ঠিক আছে? আর আজকে সারাদিনে বই পড়বেন, বই পড়ে আনন্দ পাবেন। এখন একটা বিশেষ ঘোষণা। 1 বছর অতিবাহিত হয়ে গেছে। 1 বছর পূর্বে আজকের এই শুভ রাধাষ্টমী তিথিতে, যে তিথিতে আমাদের পরম আরাধ্য গুরুদেব শিল জয়পতি গোসাই মহারাজ তিনি তার সন্ন্যাস গ্রহণ করেছিলেন, এই শুভ তিথিতে তিনি উদ্বোধন করলেন এই জগৎবাসীদের কল্যাণের জন্য একটা নতুন প্রকল্প, যেটা কি জগতে প্রচলিত হয় না। সেটা হচ্ছে 100 লক্ষ গীতার লেখন মহাযজ্ঞ। 1 কোটি মানুষকে দিয়ে গীতার লেখানো হবে। তো সেই জন্য এই মহাযজ্ঞ সারা বিশ্ব জুড়ে চলছে। আমরা প্রকাশিত করেছি 3টে বই আছে। একটাতে পবিত্র গীতা প্রত্যহ পঠন, গীতা শ্লোক অনুবাদ রয়েছে, আপনাদের দেওয়া হবে। আর একটা খালি ডায়েরি রয়েছে, সেখানে কি করতে হবে কি নাই, এই ডায়েরির প্রথম 4-5 পাতা গীতার মাহাত্ম্য, মঙ্গলাচরণ সব রয়েছে, আপনারা পড়বেন এগুলি। প্রতিদিন 2টো করে শ্লোক লিখবেন, বাস 2টো শ্লোক। 1 বছরে পুরো গীতা কমপ্লিট হয়ে যাবে। হস্তলিখিত ভগবত গীতা জীবনের একটা অমূল্য সম্পদ, আপনারা এই ধরাধামে রেখে যাবেন আপনার পরিবারের জন্য। 1 বছর যখন কমপ্লিট হয়ে যাবে, মায়াপুরে রাধা মাধবের চরণকমলে অর্পণ করবেন, করে ঘরে নিয়ে যাবেন। শেষ পাতায় সমর্পণ মন্ত্র লেখা আছে। সমর্পণ মন্ত্র পাঠ করে এই গীতা লেখার ফলটা আপনি গুরুদেবকে দিতে পারেন, আপনার প্রিয়জনদেরকে দিতে পারেন। আরও এইটা করতে করতে আমরা দেখতে পাচ্ছি বাহিরের জগতে অনেক লোক অনেক বিপদ আপদে পড়ে থাকে। কার বেমার হচ্ছে, কার কোর্ট কেস হচ্ছে, কার পারিবারিক সমস্যা হচ্ছে। আমরা অনেক এরকম খবর পাচ্ছি, তারা এই গীতার লেখে এই সমস্ত সমস্যা থেকে তারা সমাধান পাচ্ছে। তো এইটা হচ্ছে ভগবত গীতার লেখানো। তার সঙ্গে সঙ্গে এটা গীতাটা নিয়ে যাবেন। আর এটা হরিনামের লেখানো, প্রতিদিন একটা হরে কৃষ্ণ মহামন্ত্র লিখবেন। এই বই কমপ্লিট হলে ঘরে রাখবেন, এটা আমাদেরকে দেবেন। 1 কোটি মানুষের হাতের লেখা হরিনাম এই টিওভিপি প্রাঙ্গণে এক জায়গায় রাখা হবে। সারা পৃথিবীর মানুষ আসবে, পরিক্রমা করবে, প্রণাম করবে। মায়াপুর ধামে, মায়াপুর চন্দ্রদেব মন্দিরে প্রাঙ্গণে আপনার হাতের লেখা হরিনাম সেখানে থাকবে। কত মহান ভাগ্যের কথা দেখুন। তো এই সব কিছু হবে। এই লেখার উপরে আমরা কেন অত জোর দিচ্ছি? আমি জানি আপনারা সবাই গীতা পড়েন। কারা কারা গীতা পড়ে হাত তোলো। আমি জানি আপনারা অনেক গীতা শুনেন। কারা গীতা শুনেন হাত তোলো। আমি জানি আপনাদের সবাই না হলো কেউ কেউ আছেন তারা গীতা বলেন। কারা গীতা বলেন হাত তোলো অনেক। কিন্তু গীতার লেখন, কারা কারা গীতার লেখে? কিছু শুরু করে দিয়েছে, আর অনেক করে না। কিন্তু একটা কথা বলে রাখবো, গীতা শুনেন, ঘুম লাগে না? লাগে না? ঘুম লাগে না? কোনো কোনো ঘুম লাগে। গীতা পড়েন, মাঝে মাঝে ঘুম লাগে? লাগে কি না? হ্যাঁ,
শুনবার সময় ঘুম লাগবে, বলা তারপরে পড়ার সময় ঘুম লাগবে। যদি লেখেন ঘুম লাগবে? কেউ ঘুমে ঘুমে লিখতে পারে? বুঝতে পারছেন কত গুরুত্বপূর্ণ এটা? লেখা, লেখার মাধ্যমে কি হচ্ছে? গীতাটা তো কে? গীতাটা তো কৃষ্ণ নাকি? কৃষ্ণকে গীতা লেখছেন মানে কি? দেখছেন, ধ্যান করছেন, শুনছেন, পড়ছেন, সব কিছু একসঙ্গে আপনার হয়ে যাচ্ছে, তাই না? তাই বলে 10 বার শুনলে যেটা বুঝবে, একবার লেখলে সেটা বুঝবে, ঠিক না? নাই, সেই জন্যই তো ছিল ব্যাসদেব, তিনি লেখা শুরু করেছেন, আগে লেখা ছিল না। সেই জন্য আমরা সারা বিশ্বব্যাপী এই গীতা লেখার অভ্যাসটার একটা বিপ্লব আমরা সৃষ্টি করতে চাইছি, প্লাবন, কোটি লোক মানুষকে দিয়ে। এইরকম একটা সময় আসবে, আজকে থেকে 5 বছর 10 বছর মধ্যে সনাতন ধর্ম অবলম্বীদের মধ্যে এই গীতার লেখাটা একটা ঘরে ঘরে স্বাভাবিক পদ্ধতি হবে, যে আমি মনুষ্য জন্ম পেয়েছি, এই জন্মে এই জগতে কিছুটা রেখে দিয়ে যাব, সেটা হচ্ছে আমার স্বহস্তলিখিত ভগবত গীতা। অত টাকা পয়সা, ঘর বাড়ি, ব্যাংক ব্যালেন্স করেছি, আমার ছেলে মেয়ে নাতিপুতি সব খেয়ে উড়িয়ে দেবে, কিন্তু এটাকে কেউ উড়াতে পারবে? এটা ঘরে পড়ে থাকবে। 5 পুরুষ 7 পুরুষের পরে তার দেখবে আমার দাদুর 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 লিখে দিয়ে গেছে। এই অপূর্ব সুযোগ আপনারা কেউ হারাবেন না। এই অনেক ব্যয়বহুল একটা কর্মকাণ্ড। আপনারা এখানে আসবেন, মাঝে মাঝে যজ্ঞ হবে, এর পরবর্তী সময় আরও বহু কর্মকাণ্ড রয়েছে, পরে বুঝতে পারবেন কি হবে কি না। কিন্তু আমরা মাত্র রেজিস্ট্রেশন ফি 333 টাকা রেখেছি, সবাই যেন করতে পারে। 333 টাকাটা সহজ, কিন্তু মন দিয়ে প্রতিদিন যে লেখা নিষ্ঠা করে, এটা তো সহজ নয়। তাতে আপনাদের মনও নিয়ন্ত্রিত হবে। হ্যাঁ, তো এটা আপনারা করবেন, খুব ভালো একটা প্রকল্প। কারা কারা মনে করছেন এই যে উদ্যোগটা আমরা নিয়েছি, 7 লক্ষ গীতা লেখানো মহাযজ্ঞ, এটা খুব ভালো একটি প্রকল্প, জগতের কল্যাণ হবে, আমাদের ব্যক্তিগত জীবনে কল্যাণ হবে, এটা কারা কারা মনে করছে? হাত তোলো। প্রায় সবাই মনে করছেন, ঠিক আছে। তো এটা খুব ভালো। যখন কারা কারা মনে করছেন আপনারা এই যে সংকল্প, প্রতিদিন 2টা করে শ্লোক লিখবেন, কারা কারা এই মহাযজ্ঞতে যোগদান করবেন? হাত তোলাবার। তো অনেক হাত তুলেছেন। যারা যারা করেননি, একটা ফর্ম আছে, এই ফর্মটা ফিল আপ করবেন। এটা ফর্ম নিয়ে যাবেন, নিজে ফিল আপ করবেন, নাম, অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নম্বর দেবেন, কোন ভাষায় করছেন, ডেট অফ জন্ম তারিখটা দেবেন, গোত্র দেবেন। সবার নামে আমাদের বিশেষ পুজো করা হবে, পরে যজ্ঞ হবে, পুজো হবে, বহু কর্মকাণ্ড আছে। এই ফর্মটা ফিল আপ করে এটা অংশ আপনারা নেবেন। হ্যাঁ, এটা রেজিস্ট্রেশন নম্বর থাকবে 3450। তো আপনার সাথে হোয়াটসঅ্যাপ সঙ্গে যোগাযোগ হবে। আমার একটা গীতার পরিবার করতে চেষ্টা করছি। কাদের গীতার প্রতি সত্যি সত্যি নিষ্ঠা আছে, এখানে সেখানে বসে শুনছি, একটু পড়ছি, কিন্তু সেই রকম নিষ্ঠা না থাকলে সারা বছর গীতা লিখবে। তো আমরা খোঁজে বাঁচতে চাইছি সেই রকম নিষ্ঠাবান ব্যক্তি কে আছে। তো তাদেরকে নিয়ে আমরা গীতা পরিবার সৃষ্টি করব। গীতার সম্পর্কে আরও পুঙ্খানুপুঙ্খ শিক্ষা দেওয়ার জন্য আমাদের গীতা স্টাডি কোর্স আছে, স্টাডি করবেন। গীতা পাঠচক্র আছে, সেখানে যোগদান করবেন। আমরা গীতা কলেজ করব, সেখানে আসে গীতার সম্পর্কে আরও শিক্ষা গ্রহণ করতে পারবেন। এটা বড় ব্যাপক একটি প্রকল্প, হ্যাঁ, মহাযজ্ঞ। তো আমি আশা করি আপনারা সবাই নিজেকে যুক্ত করে এই মহাযজ্ঞকে সাফল্যমণ্ডিত করবেন। জয় 7 লক্ষ গীতা লেখন মহাযজ্ঞ কে, সমবেত ভক্তবৃন্দ কে, গৌর প্রেমানন্দে। তো আমি এখন গিয়ে ওখানে বসবো। ওখানে বসবো না এখানে বসবো মহারাজ? ওখানে বসবো। যারা বই নেবেন আমি স্বাক্ষর করব, আর গীতাগুলো আপনাকে দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করব। 333 টাকা নিয়ে গেলে যে আপনি পারবেন তার কোনো গ্যারান্টি নেই। ভগবান যে কৃপা করে হবে। আজকে রাধারানীর শুভ আবির্ভাব তিথি, রাধারানীর কাছে প্রার্থনা করবেন, হে রাধারানী আমাকে আশীর্বাদ করুন, হে শক্তি দান করেন, যেন আমি এই একটা বছর সংকল্প করছি প্রতিদিন 2টো করে শ্লোক লেখে এই বছর পূর্তিতে এই গীতা লেখনা নিয়ে এসে আপনার চরণ কমলে সমর্পণ করব। জয় শ্রী প্রভুপাদ কে। হরে কৃষ্ণ। তো বই ওখানে পাওয়া যাবে,
মহারাজ বসছেন, আজকে শুভ তিথিতে মহারাজের হাতে সই করে নিয়ে যাবেন। আর বিকালে সবাই আসবেন। এই প্যান্ডেলেই গুরু মহারাজের ৫৪তম সন্ন্যাস উৎসব পালিত হবে। বিকাল ৩:৩০ থেকে সবাই আসবেন। তো মহারাজ চলে যাওয়ার আগে, আপনি ওখানে, তো মহারাজ চলে যাওয়ার আগে আপনারা গ্রন্থটা সংগ্রহ করবেন। মহারাজ বলছেন গিয়ে মন্দিরে গিয়ে রাধারানীকে দেখাবেন যে আমি এই গ্রন্থ নিয়েছি, যেন আমাকে আশীর্বাদ করেন, আমি যেন এই লেখা কমপ্লিট করতে পারি। আমি নিজে লিখছি, গত ডিসেম্বরের ১ তারিখ থেকে চলছে, আমার আর ১ অধ্যায় বাকি আছে। তো সত্যি অত্যন্ত আনন্দের। যারা যারা লিখছেন, মহারাজ বলছেন না, শুনতে গেলে পড়তে গেলে কিছু বাদ যায়, লিখতে গেলে কমা, দাড়ি, হসন্ত সব দিতে হবে। খুব সূক্ষ্মভাবে দুটো করে শ্লোক লিখে 5 মিনিট কি 10 মিনিট লাগবে। তো সবাই তো উঠেই পড়লেন। এই শিষ্টাচারটা ইস্কন শিখায়নি আপনাদেরকে। যতক্ষণ ব্যাসাসনে পাঠক বসে আছে উঠতে নেই। মহারাজ যাবেন তখন যাবেন, এত তাড়াহুড়া কিসের? আরে খাবার দাবার তো নেই, নাহলে কুপন থাকলে মানে এতজন লোক ধরা যেত না, দৌড়ে চলে। তো মহারাজ যাচ্ছেন ওখানে, কিছু নিয়ে যাবেন, রাধারানীর বই আর গীতা লিখন। আমি ক্লাসের শুরুতেও বলেছি যে এই রাধারানীর বই অন্য কোথাও পাবেন না। আর মহারাজ বললেন ভাগবতেও লেখা নেই, সুখদেব গোস্বামী দেননি। তো এই দুর্লভ গ্রন্থ বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে তিনি দিয়েছেন। আমরা ইস্কন ভক্তবৃন্দ কৃতজ্ঞতা জানাই মহারাজের চরণে। রাধারানী সম্বন্ধে এত কিছু জানা আমাদের ছিল না। যে সমস্ত বই পড়ে আমরা রাধারানীকে উপলব্ধি করার চেষ্টা করছি, রাধা অষ্টমী ব্রত পালন করছি। তো মহারাজ গেছেন, এবারে আপনারা উঠতে পারেন। আপনারা এখন যাবেন মহারাজ কাছ থেকে বই নিয়ে, আপনারা মন্দিরে যাবেন। রাধা অষ্টমী ব্রত দুপুরে অভিষেক হবে, ঠিক বিকাল 3:30টায়। আজকে তো দুপুর পর্যন্ত উপবাস, প্রসাদ পাবেন। আপনারা নিজের নিজের এরিয়া থেকে কুপন সংগ্রহ করবেন, প্রসাদ নিয়ে বিকাল 3:30 4টার ভিতরে চলে আসবেন। গুরু মহারাজ আসবেন জুমে। তো সবাইয়ের উপস্থিতি কামনা করছি। রাধাষ্টমী মহাব্রত কি, परम पूज्य श्रीमद् भक्ति पुरुषोत्तम स्वामी महाराज की, शिल प्रभुपाद की, समवेत भक्त वृंद की, गौर प्रेमानंदे। শ্যামল বেরা তিনি ভাগবত সংগ্রহ করেছেন। আজকে ভাগবতের উপরেও স্পেশাল একটু আশীর্বাদ দিচ্ছেন, মহারাজের হাত থেকে ভাগবত নেবেন। শ্যামল বেরা মহারাজ বসে আছেন সকলকে আশীর্বাদ দেওয়ার জন্য, আপনারা যাবেন।